আচ্ছা, এই যে দিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো তো কিসের পূর্বে বসছে ভাইয়া? এটা নাউনের পূর্বে বসছে। তাহলে নাউনের পূর্বে যদি বসে, নাউনের পূর্বে যদি এগুলা বসে, একটু আমি রিফ্রেশ দিই নি। আচ্ছা, এটা তো থাকবে নাহলে। আচ্ছা, নাউনের পূর্বে যদি তোমার মনে করো যে ডেমনস্ট্রেটিভ, এই যে দিস, দেস, দ্যাট, দোজ, এই যে চারটা, দিস, দেস, দ্যাট, দোজ, এগুলো যদি নাউনের পূর্বে বসে তখন হয়ে যাবে কি বলতো ভাইয়া? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর যখন ভার্বের পূর্বে বসবে তখন হয়ে যাবে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মনে থাকবে? এখন এটা কি হয়ে গেছে দেখো, ভার্বের পূর্বে বসছে, তাই না? ইজ কি ভার্ব, তাহলে ভার্বের পূর্বে বসার কারণে এটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন। আর এটা কিসের পূর্বে বসছে ভাইয়া? নাউনের পূর্বে। নাউনের পূর্বে বসার কারণে এই দিসটা কি? অ্যাডজেক্টিভ। আশা করি ক্লিয়ার? বুঝছো বাবারা? বুঝছি ভাইয়া। পসেসিভ অ্যাডজেক্টিভ, যতগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, যেমন মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, ইয়োর, দেস, এই যে ওয়ান্স, হুজ, মানে আমরা প্রোনাউনের যে চারটা রূপ আছে, প্রোনাউনের কয়টা রূপ আছে ভাইয়া? চারটা রূপ, সবাই জানো সেটা। এই যে আই, মি, মাই, আরটা কি? মাইন। এই যে 3 নাম্বার যতগুলো আছে, 3 নাম্বার, ইউ, ইয়োর, উই, আজ, আওয়ার, এই যে 3 নাম্বার সিরিয়াল যেটা আছে এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। এই সকল পসেসিভ অ্যাডজেক্টিভ কি ভাইয়া? এক একটা ডিটারমিনার। বুঝছো? এখন দেখো এখানে যে বিষয়টা বলছে, দেখো ব্রিং মি দ্যাট বুক, এখানে দ্যাট কোন পার্টস অফ স্পিচ? একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, আমি একটু জুম করে দিই তোমাদেরকে। এই যে দ্যাট, এখানে দ্যাটটা, এই যে দ্যাট, আমরা একটু আমি করে দিই, আন্ডারলাইন করে দিচ্ছি। এই যে দ্যাট কোন পার্টস অফ স্পিচ বলো তো? ভাইয়া অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ভাইয়া। আবার এখানে বলছে কি দেখো তো, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দিস সেন্টেন্স, বলছে এই সেন্টেন্সের ভিতর থেকে কি বের করতে বলছে ভাইয়া? ডিটারমিনার বের করতে বলছে। তাহলে ব্রিং, দেখো কোন সেন্টেন্স ভার্ব ছাড়া কি তৈরি হতে পারে? কখনই হতে পারে না। তাহলে যেই সেন্টেন্সটা ভাব আর যেই সেন্টেন্সটা সাবজেক্ট ব্যতীত ভার্ব দ্বারা শুরু হয় সেই সেন্টেন্সটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা ব্রিং, এটা কি ভাইয়া বলতো? ভার্ব। এই যে মি, এটা কি ভাইয়া বলতো? প্রোনাউন। বুক, এটা কি? নাউন। তাহলে নাউনের পূর্ববর্তী যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা কি ভাইয়া বলতো? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভই কি হয়? অ্যাডজেক্টিভ কখনো ডিটারমিনার হবে, নয়তো আর্টিকেল হবে, নয়তো পসেসিভ প্রোনাউন হবে। বুঝতে পারছো? হ্যাঁ। দেখো, হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দিস সেন্টেন্স? উইল ইট টেক মাচ টাইম, দেখো তো এখানে টাইম, এটা কি বলতো ভাইয়া? নাউন। ইট, এটা কি ভাইয়া বলতো? প্রোনাউন। উইল, এটা কি ভাইয়া বলতো? অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব। টেক, এটা কি? ভার্ব। দেখো তো টাইম, এটা কি ভাইয়া? সময়, মানে কি? নাউন। নাউনের পূর্ববর্তী যে ওয়ার্ডটা থাকে সেটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আরেক নাম কি? ডিটারমিনার। ডিটারমিনার আরেক নাম কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এখন এইখানে আমরা একটা জিনিস দেখি ভাইয়া, সাম, এনি, নো, অল, বথ, হাফ, ইজ, এভরি, এইদার, নেইদার, এই যে বিষয়গুলো আমরা দেখছি এখানে, একটু আমি ই করে দেই। এই যে এইগুলোকে ভাইয়া ডিটারমিন, একটু চেহারাটা মনে রাখবা ভাইয়া, একটু দেখবা, দেখে মনে রাখার চেষ্টা করবা। এগুলো মনে রাখার কেন বলতেছি? এগুলো আমাদের পরীক্ষা আসবে ভাইয়া। দেখো, নো, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি, এই যে দেখো, নো পারসন, PERSON, পারসন। এখন আমি তোমাদেরকে যখন জিজ্ঞাসা করবো ভাইয়া নো কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন, এটা কি প্রোনাউন, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডভার্ব, কি বলবা? ডিটারমাইনার ভাইয়া এটা তো। ও হ্যাঁ, এটা ডিটারমিনার, এটা ডিটারমিনার, এটা সত্য। যদি মানে জিজ্ঞাসা করে কোন পার্টস অফ স্পিচ, তখন ডিটারমিনার বলবো না। ও যখন বলবে যে তাহলে নিচের কোনটি, নিচের কোনটি, সরি, নো নিচের কোনটি, সেখানে যদি ডিটারমিনার দেওয়া থাকে বা অ্যাডজেক্টিভ দেওয়া থাকে বা আর্টিকেল দেওয়া থাকে বা অ্যাডভার্ব দেওয়া থাকে বা অন্য কিছু দেওয়া থাকে, তখন ডিটারমিনার দেবা। বাট যখন পার্টস অফ স্পিচ কথাটা উল্লেখ থাকবে তখন কিন্তু আর ডিটারমিনার দেবে না। ওইদিকে পজিশন দেখে নির্ণয় করতে হবে। এক্স্যাক্টলি। তাহলে পার্সনের পূর্বে আছে, অর্থাৎ নাউন। পার্সন কি ভাইয়া? ব্যক্তি। তাহলে ব্যক্তিকে নাউন না, তাহলে নাউনের পূর্বে আছে, দ্যাটস এটা কি? ডিটারমিনার। জাস্ট এই রুলসটাই তোমাদের দরকার। এই যে ডিটারমিনার আমি বলতেছি না, এই রুলসটাই তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবা। দেখো এইখানে যে বিষয়টা বলছি, এই যে দেখো, আই হ্যাভ নো বুক ইন মাই ব্যাগ। আর একটা বিষয় বলি, নট কখন, খেয়াল করো, নট আর হলো নো, এই বিষয়টা পজিশনটা একটু দেখে রাখো ভাইয়া, একটু আন্ডারলাইন করে নাও, একটু মিউট করে নাও সবাই ভাইয়া। নো বসে ভাইয়া মূলত নেগেটিভ করার ক্ষেত্রে, নট বসে নেগেটিভ করার ক্ষেত্রে, দুইটাই তো নেগেটিভ করার ক্ষেত্রে বসে, তাই না? বলো তো, আমরা অ্যাফার্মেটিভ বাক্যে কি আমরা নো ব্যবহার করি বা নট ব্যবহার করি? করি না। কিন্তু নো বসে নাউনের পূর্বে, কিসের পূর্বে ভাইয়া? নাউনের পূর্বে। আর এই নট বসে অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পূর্বে।
ভার্বের পূর্বে। তাই না? দেখো এখানে এই যে দেখো আই হ্যাভ নট এনি বুক। এখন এই যে এনিটা যে অ্যাডজেক্টিভ সেটা কিভাবে বুঝলাম বলো তো ভাইয়া, বলো। এইখানে বলছে কি ভাইয়া, আই হ্যাভ নো বুক ইন মাই ব্যাগ। খেয়াল করো, এটা জুম করে দিছি। আই হ্যাভ নো বুক ইন মাই ব্যাগ, ব্যাগ। এখন দেখো এই যে নোটা বসছে ভাইয়া, দেখো তো কিসের পূর্বে বসছে ভাইয়া, এই যে বুক, দেখো তো বুক এটা কি নাউন না ভাইয়া, নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে বসছে। এখন আমি যদি জিজ্ঞাসা করি নো, নোটা কি, একটা ডিটারমিনার তাই না, অ্যাডজেক্টিভ হ্যাঁ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। এখন এইখানে দেখো এইখানে সমস্যাটা হচ্ছে কি, আই হ্যাভ নট এনি বুক ইন মাই ব্যাগ। এখন এইখানে যে সমস্যাটা হয়েছে, এই যে বুক, বুক হলো কি ভাই নাউন, তাহলে নাউনের পূর্ববর্তী যে ওয়ার্ডটা থাকবে, নাউনের পূর্ববর্তী যে ওয়ার্ডটা থাকবে সেটা কি ভাই বলো তো, অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ডই থাকুক নাউনের পূর্বে যে ওয়ার্ডটা থাকবে সেটা কি অ্যাডজেক্টিভ। এবং তাহলে অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে আমি কি বসাইতে হবে, নট বসাইতে হবে। অর্থাৎ আমি কখনোই নট নাউনের পূর্বে বসাইতে পারবো না, নই কেবলমাত্র নাউনের পূর্বে বসাইতে পারবো। দেখো আই ডু নট ওয়ান্ট, তাহলে এই যে নটটা কোথায় বসতে পারে দেখো তো, ভার্বের পূর্বে। ওয়ান্ট অর্থ কি চাওয়া, এই যে নটটা কোথায় বসছে, ভার্বের পূর্বে। তাহলে নট বসে অ্যাডজেক্টিভ এবং অথবা ভার্বের পূর্বে, আর নো বসে শুধুমাত্র নাউনের পূর্বে। ক্লিয়ার, নাউনের পূর্বে। ক্লিয়ার এটুকু? জি ভাই। আচ্ছা হ্যাঁ। এখন আমরা কিন্তু ভাইয়া দেখো গুরুত্বপূর্ণ যেগুলো ওগুলো শেখাচ্ছি, আর কিছু দরকার নাই। এখন কিছু কিছু এখানে আমরা একটু দেখি ভাইয়া, কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার। দেখো কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো কি কাউন্টেবল, সবসময় কি কাউন্টেবল নাউনের পূর্বেই ব্যবহৃত হয়। যেমন তার ভিতরে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা মেনি, আমি একটু জুম করে দিই তোমাদেরকে, এটা তোমরা জানো অনেকেই। তারপর কি ভাইয়া ফিউ, এ, ফিউ। দেখো এ অ্যান, খেয়াল করো এ এবং অ্যান এই দুইটা কি ভাই বলো তো, Many few and all এ অ্যান মানে কি আর্টিকেল না? আচ্ছা তোমাদের একটা এক্সাম্পল দিই, দেখি তোমরা পারো কিনা আমাকে বলো তো। বি ও, মিউট করো ভাইয়া, মিউট করো। বয়েজ আর প্লেইং, আচ্ছা আমাকে বলো তো কেউ, নিচের কোন দুইটা বাক্যের মধ্যে কোনটা সঠিক? এই যে দুইটা বাক্য, এই দুইটা বাক্যের ভিতরে কোনটা সঠিক বলো? এখানে আমি বলছি বয়েজ আর প্লেইং, are playing. আর এটা বললাম ভাইয়া দা বয়েজ আর প্লেইং। বলো রাইট অ্যান্সার কোনটা? প্রথমটা ভাইয়া। একজন বলছে প্রথমটা। কেন প্রথমটা, কেউ কেউ বলতে পারবা দ্বিতীয়টা কেন নয়? ভাইয়া দা তো বা শুধু নির্দিষ্ট করে বুঝাইলে, এদিকে তো বয়স ছেলেদের বুঝাইছে, যে একজনকে নির্দিষ্ট করে নাই, এ অনেককে বুঝাইছে, যে দা হবে কেন? হ্যাঁ ঠিক তো। এটা এটুকু একটু ক্লিয়ার আসছে, বাট আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিই ভাইয়া, আর্টিকেল কোথায় কোথায় বসে না, আমি তোমাদেরকে আর্টিকেলের শিটটা দিয়েছি, তোমরা একটু দেখে নেবা। এই জিনিসগুলো আমরা ভুল করি ভাইয়া, যখন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বলে, তোমরা মনে করো কি যে ভর্তি পরীক্ষায় অনেক কঠিন কঠিন প্রশ্ন আসে। বাবা সিরিয়াসলি বলতেছি, ভর্তি পরীক্ষায় কঠিন প্রশ্ন আসে না, অনেস্টলি বোঝো, চেষ্টা করো। আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো আসে, ধরো খালা, আমার মা, খালার সাথে আমার মায়ের সাথে চেহারা কি খুব অমিল থাকে বলো তো? আমার যদিও খালা না নাই, ভাইয়া, অনেক মিল আছে। অনেকটাই মিল থাকে। মানে কিছু তুমি দেখবা কি বিশেষ করে ধরো আহ, একটা এজ আছে, ধরো 15-16 বছরের যদি থাকে দুইজন খালা থাকে বা মা খালা, দেখবা সেম। বা আবার আফটার 30-40 ইয়ার্স বড় দেখবা তোমরা তাও কাছাকাছি। তো ওই টাইপের প্রশ্ন দেয়। এখন কোনটা মা খালা, পিছন থেকে যদি একই শাড়ি পরে থাকে তাহলে বুঝতে একটু অসুবিধা হওয়ার কথা। তো বিষয়টা এইখানে এরকমের যে জি দেখো ভাইয়া। আর্টিকেল আমরা কোথায় কোথায় বসে না, একটু রিমেম্বার লেখো। আর্টিকেল কোথায় কোথায় বসে না, প্লুরাল, দেখো খেয়াল করো কি বলছি ভাইয়া, প্লুরাল। প্লুরাল কমন নাউনের পূর্বে, মনে থাকবে? জি ভাইয়া। গত ক্লাসে বলছিলেন আমাদেরকে ভাই। হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো এটা জানতে হবে ভাই, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, এগুলো আমাদের আইএলটিএস এর সময় কাজে লাগবে মনে হয়। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে, আনকাউন্টেবল নাউনের পূর্বে, মনে থাকবে? মনে থাকবে ভাইয়া। প্রপার নাউনের পূর্বে। এই পাঁচটা লিখে রাখো, প্লুরাল কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল নাউন, প্রপার নাউন।
এটার এক্সেপশনাল কিছু আছে, অবশ্যই আমি দিব। আমরা কি বলি দা মানসুরা ইজ ভেরি সুইট, অথবা দা শিজুতি ইজ ভেরি সুইট, বা দা তামান্না ইজ ভেরি সুইট? কখনোই বলি না। না আমি কি বলি দা আরিফ বা এ আরিফ? না ভাইয়া। এগুলো না বলি ভাইয়া। না। আচ্ছা, তাহলে লিখছো এটা যে এই কোথায় কোথায় আর্টিকেল বসে না? হ্যাঁ আচ্ছা, ভাইয়া লেখছি। এবার আসি এ এবং অ্যান, এটা লিখে রাখো, এ অ্যান কোথায় কোথায় বসে না। আচ্ছা, কোথায় কোথায় বসে না এটা যদি জানো, তাহলে কোথায় কোথায় বসে অটোমেটিক জানবা না? বলো বলো। হ্যাঁ জি ভাইয়া। তুমি যদি জানো, তোমার অবশ্যই। পকেটে, তোমার যদি জানো, সাপোজ বুঝো, মানুষের তো বাচ্চা হয় দুইটা, হয় মেয়ে হবে না ছেলে হবে, দুইটাই তো হয়, তাই না? যে কোনো একটা হবে। তো হুম জি তুমি ভাইয়া। যদি জানো তোমার ছেলে হবে না, খেয়াল করো, তুমি যদি হুম ডাক্তার তোমাকে বললো হুম সরি আপু, আপনার মেয়ে হচ্ছে না, তখন তুমি বুঝবা কোনটা? বলো। তার মানে তোমার ছেলে ছেলে হবে। হবে। ছেলে হচ্ছে, তাই না? এখন তোমাকে তো ভাঙাই বলতে হচ্ছে না যে ভাইয়া হুম আপু আপনার মেয়ে হচ্ছে না, আপনার ছেলে হবে। এটা তো বলার দরকার হবে না। তার মানে এইখানে জিনিসটা হলো, হুম আমি যখন জানবো যে এ বা অ্যান কোথায় কোথায় বসবে না, তার মানে কোথায় কোথায় বসবে, তাহলে এই কটা বাদ দিয়ে বাকি যেখানে আছে সবগুলা কি অ্যান বসবে, তাই না? আর আর্টিকেলের অবস্থানটা কোথায়? বসবে। হ্যাঁ নাউনের ঠিক পূর্বে। আর্টিকেল কোথায় কোথায় বসে বলছিলাম না ভাইয়া? নাউনের পূর্বে বসে। আর কি ভাইয়া? অ্যাডজেক্টিভের পূর্বে বসে, কিন্তু কাজ করে কি নাউনের জন্য। আর এটা কি ভাইয়া? অ্যাডভার্বের পূর্বে বসে, কাজ করে কার জন্য? নাউনের জন্য। বুঝছো? জি ভাইয়া। তোমাদের আমি ক্লাস নিয়েছিলাম ভাই এটা। যেমন এ বুক কোথায় হ্যাঁ বসছে? নাউনের পূর্বে। আবার যদি বলি এ বিউটিফুল বুক, আমি বিউটিফুল সংক্ষেপে লিখলাম এ বিউটিফুল বুক, তাহলে এই বিউটিফুল কি অ্যাডজেক্টিভ না ভাইয়া? বলো তো, নাউনের পূর্বে। বলো। হুম। তাহলে হুম নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, জি অ্যাডজেক্টিভ ভাইয়া। পূর্বে আর্টিকেল কোথায় বসছে? অ্যাডজেক্টিভের পূর্বে। আবার যদি বলি এ ভেরি বিউটিফুল বুক, তাহলে দেখো এইটা আমি সংক্ষেপে লিখছি ভাইয়া। এই যে বুক, বুকটা কি নাউন, নাউনের পূর্ববর্তী অর্থটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে? অ্যাডভার্ব বসে। আমরা জানি না? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? হুম অ্যাডজেক্টিভকে মডিফাই করে। জি ভাইয়া। আর এই যে আর্টিকেল, এই আর্টিকেল কি অ্যাডভার্বকে মডিফাই করছে নাকি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে? কাউকে মডিফাই করে না, করছে কি নাউনকে। তাহলে যদি পরীক্ষা আসে অ্যাডজেক্টিভ কোথায়, সরি আর্টিকেল কোথায় কোথায় বসে, বলবা অ্যাডজেক্টিভ, আর্টিকেল নাউন মূলত হয়েছে নাউনের জন্য পূর্বে। নাউনের পূর্বেই বসে। তবে কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল নাউন ওই তোমার অ্যাডজেক্টিভ এবং হলো অ্যাডভার্বের পূর্বে বসতে পারে, বাট বাকি যে পাঁচটা পার্টস অফ স্পিচ আছে, মানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন ব্যতীত, এই তিনটা পার্টস অফ স্পিচ ব্যতীত বাকি পাঁচটা পার্টস অফ স্পিচের উপরে বা আগে আর্টিকেল বসে না। যে কোনো আর্টিকেল, তিনটা আর্টিকেল কোনটাই বসবে না। ক্লিয়ার? নোট করছো? না নোট করবে কেন? নোট করার করছি দরকার হবে ভাইয়া। না তোমাদের। আচ্ছা, এবার আসি আমরা যে বিষয়টা বলতেছিলাম, আর্টিকেল এ বা অ্যান কোথায় বসে না? শোনো, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কখনোই বসবে না। খেয়াল করো, প্লুরাল নাউনের পূর্বে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলছে ভাইয়া? প্লুরাল নাউনের পূর্বে কখনোই বসবে না। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কখনোই বসবে না। তারপর হলো প্রপার নাউনের পূর্বে কখনোই বসবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে বসে, সেটা আমি এক্সেপশনাল দিয়ে দিচ্ছি। আমি তোমাদের গত আর্টিকেলের ক্লাস একটু করে নিও ভাইয়া, আমি খুব সুন্দর করে বলে দিচ্ছি। আমরা যদি এখন ওই আলোচনায় যাই তাহলে এটা অনেক লেন্দি হয়ে যাবে, আমরা আর 5 মার্ক কমন পাবো না। তো এখন দেখো কিছু কিছু ক্ষেত্রে বসে, যেমন এ নজরুল, এ রবীন্দ্রনাথ ঠাকুর, এ শেক্সপিয়ার কেন বসছে, আমি ওই আর্টিকেলের ক্লাসটা দেখবা, তোমাদের মনে হইতে পারে যে ভাই আমি তো আর্টিকেল পারি, আর্টিকেল ক্লাসটা কেন করব? ভাই আমি একটা ক্লাসে আর্টিকেল ক্লাস নিলে দ্যাট ডাজ নট মিন আমি যে শুধু আর্টিকেল নিয়ে কথা বলছি, আমি ওইটার সাথে রিলেটেড অনেক বিষয় নিয়ে আমি কথা বলি, যেগুলো তোমাদের জানা দরকার ওখানে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আমি একটা জিনিস তোমাদেরকে বারবার ইনশিওর করি ভাইয়া, জানা জিনিস এবং সাজেশন থেকে প্রাপ্ত টপিক থেকে যদি প্রশ্ন আসে এবং সেই প্রশ্ন যদি তুমি ভুল করো, ইউ উইল নট বি সাকসেসফুল এট দিস জার্নি, ইন দিস জার্নি। কথা বুঝতে পারছো কিনা জানি না। তুমি যদি জানা জিনিস থেকে বুঝছি অথবা আমার সাজেশন থেকে যে টপিকগুলো পড়বা, ওই টপিকগুলো থেকে আসা প্রশ্ন যদি তুমি ভুল করো, ইউ আর চান্স হবে না বিহাইন্ড একদম। lot of students and so chance is missing. আচ্ছা, কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনারের পূর্বে বসে, মানে ওই যে বলছিলাম তোমাদেরকে মনে আছে ডিটারমিনার ক্লাসে যে ডুয়াল ডিটারমিনার, অর্থাৎ হুম। বউ কয়টা? বউ কয়টা? হুম। দুইটা। দুইটা দুইটা ভাইয়া। তার ভিতরে আছে কি সাম, এ লট অফ, লট অফের আরেকটা নাম কি বলতো? তারপর লটস অফ। লট অফের আরেকটা নাম কি? লটস অফ। তুমি যখন এ যুক্ত করবা, এ যুক্ত করলে লটের সাথে এ যুক্ত করবা না। খেয়াল করো, এগুলো ভুল করি আমরা, এ লটস অফ বলে দিই অনেকে, বাট না,
এ যখন যুক্ত করবা তখন লটের সাথে এস যুক্ত করবা না, এ যখন বাদ দেবা তখন লটের সাথে কি এস যুক্ত করবা। অর্থাৎ ধরো দুই ভাই বোন, এ এবং এখানে এস দুই ভাই বোন, এ বলতেছে যদি এস যায় তাহলে আমি যাব না, এস যদি কয় আমি গেলে তাহলে তোমার সাথে আমি এ যাবে না, মেন কথা। তো এই করে কি ধরো একটা বাসায় দাওয়াত পায়, বছরে তো 2-3টা দাওয়াত পায় তাই না, তো বছরে 2-3টা দাওয়াত পেলে বলে ঠিক আছে তুই তাহলে রহিমের বিয়ার খাইতে যাইস, আমি তাহলে জুলেখার বিয়ে খাইতে যাব, ঠিক আছে, মানে এরকম বিষয়টা, মানে দুই ভাই বোন ধরো জমজ হলে বা বয়স সমান সমান হলে এরকম বিষয়। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা ভাইয়া। আমরা কিন্তু ভাইয়া কারেকশন বিষয়টা, আমাদের কিন্তু এই কারেকশন থেকে ভাইয়া পরীক্ষা প্রশ্ন আসে। তোমরা যা চট্টগ্রামে পরীক্ষা দেবা এবং রাজশাহীতে পরীক্ষা দেবা, জিএসটি তে পরীক্ষা দেবা, এবং যেহেতু কুমিল্লা এখন আলাদা হয়ে গেছে, খুলনা আলাদা হয়ে গেছে, এগুলো একই টাইপের প্রশ্ন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আসে। তো ওইখানে আমাদের এই জিনিসটা আমরা বারবার ভুল করে আসি, যে সেটা হলো যে এই প্রশ্নগুলো ধরতে পারে না দেখতে, মানে এই লটসাপ না লটআপ, এগুলো কনফিউশন তৈরি করে দেয় ভাই। আমি বললাম না ওই যে খালারা যদি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় একই শাড়ি পরে, তোমার বুঝতে যেমন একটু পিছন থেকে কনফিউশন হয়, এগুলো এরকম হবে। আর কনফিউশন হলে ভুল করে যদি তোমার খালারে মা ডাকে দাও, মা এই বাবা এই ছেলে তুই কারে মা ডাকতেছিস, তোর মা তো সামনে চলে গেছে, ওখানে ক্ষমা আছে খালা সরি, কিন্তু পরীক্ষা হলে ওই মায়ের জায়গায় খালা, খালার জায়গায় মা ডাকাই আসলে ওই ক্ষমা কিন্তু আর কেউ করবে না। ক্লিয়ার? বুঝছি ভাইয়া। তা এখন এখানে শুধু কি হবে? আমি যদি বললাম যে যে ডিটারমিনার গুলো কি করছি, আমি একটু মুছে দিই এটা। কোন কোন ডিটারমিনার ডুয়াল ডিটারমিনার ভাইয়া, এখানে আমি একটু কিছু বলে দিই তোমাদেরকে। ওয়াল, খেয়াল করো, ওয়াল কি ডিটারমিনার ভাইয়া, ডুয়াল, এ কিন্তু দুইটা বিয়ে করছে, খেয়াল করো। ওয়ালের পর হুম, কাউন্টেবল নাউনও বসতে পারে, আনকাউন্টেবল uncountable নাউনও noun বসতে পারে, খেয়াল করো। যদি কাউন্টেবল নাউন বসে সেই নাউনটা বসবে কি, অবশ্যই প্লুরাল নাউন বসবে, খেয়াল করো, ভালো করে নোট করো, ভালো করে। কি বলছি, যে অলের পরে মানে প্রথম স্ত্রীও নিতে পারে, দ্বিতীয় স্ত্রীও নিতে পারে অল, ক্লিয়ার, মানে আনকাউন্টেবল এবং কাউন্টেবল দুইটাই নিতে পারে। আনকাউন্টেবল নতুন বউ, ধরো 1 মাস বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আরো হয় নাই, কারণ আনকাউন্টেবল নাউনের কি প্লুরাল না, আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল হয় না, মনে থাকবে? না ভাইয়া, মনে থাকবে না? থাকবে, মনে থাকবে। আমি বলছি পুরা, আপনি বলছেন পুরা ও না, আমি আচ্ছা বলছি আচ্ছা। হ্যাঁ। আনকাউন্টেবল নাউন কি কি নাউন বলো তো ভাইয়া, বলে দিয়েছিলাম। অ্যাবস্ট্রাক্ট নাউন, যতগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, যতগুলো ম্যাটেরিয়াল নাউন আছে, তাহলে এগুলো কি, এই দুইটা নাউন কি মূলত আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট, TRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে নাউনগুলো, এই নাউনগুলো কখনোই প্লুরাল হয় না। তাহলে অলের পরে যখন কাউন্টেবল নাউন থাকবে, সেই কাউন্টেবল নাউনটা অবশ্যই কি হবে, প্লুরাল নাউন হবে। আর এরপর যদি Plural noun আনকাউন্টেবল নাউন হয়, মানে নতুন বউটা তো বাচ্চা হয় না, 1 মাস বিয়ে হয়েছে, বাচ্চা হবে, হবে না। আর এই যে কাউন্টেবল নাউন করতেছে, যেহেতু পুরান বউ, আমাকে যদি কোথাও নাও, আমার সাথে অবশ্যই আমার ছেলেপান নিয়ে যাবো, ছেলেপান মানে হলো প্লুরাল নাউন, মানে ওই এস যুক্ত করতে হবে, বুঝছো? হুম, হুম। আচ্ছা, এখন এই যেহেতু আবার আমরা কি জানি ভাইয়া, নাউন যদি প্লুরাল হয়, ভার্ব কি ভাইয়া বলো তো, ভার্ব প্লুরাল, মনে আছে? নাউন আর হলে ভার্ব প্লুরাল, নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। হ্যাঁ, অলের পরে আনকাউন্টেবল নাউন, এরপরে তো আনকাউন্টেবল নাউন সবসময় কি ভাইয়া বলো তো, সিঙ্গুলার নাউন, অলওয়েজ কি সিঙ্গুলার নাউন, এন ডব্লিউ মনে করো না, এন, তাহলে সিঙ্গুলার নাউন থাকলে ভার্ব কি, সিঙ্গুলার। সিঙ্গুলার। আমি যদি এখন Singular. উদাহরণ দেই ভাইয়া, ওয়াল, বুক না বুক হবে, বুকস হবে বলো তো ভাইয়া, বুক। ইজ না আর হবে, অল বুক হবে, ভাইয়া অল বুক হইলে ইস হইবে আর অল বুক হইলে আর আবার হবে। বুক হবে কেন ভাইয়া, এই বুক বই, Books এটা কি হবে, আনকাউন্টেবল all নাউন, books are. বই কি গণনা করতে পারি না আমরা? হ্যাঁ। জি ভাইয়া। তাহলে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন বললাম কি, অলের পরে যদি কাউন্টেবল নাউন আসে সেটা কি ভাইয়া, প্লুরাল নাউন হয়ে যাবে, তাই না? তাহলে নাউনকে প্লুরাল করে কিভাবে, এস অথবা ইএস যুক্ত করে, তাই না? তাহলে বুকের সাথে কি হবে, এস যুক্ত করছি, বুকস। এখন যেহেতু নাউন প্লুরাল, ভার্ব কি ইজ হবে, ইজ হলো সিঙ্গুলার নাউন, Plural. সিঙ্গুলার নাউন কি কি, আর ইজ, ওয়াজ, আরেকটা কি বলতো, হ্যাজ হ্যাজ, আরেকটা কি, ভার্বের সাথে এস অথবা বাট ইএস, ইজ বাই ইয়েস। ক্লিয়ার? এই 4টা জিনিস মাথায় রাখতে হবে তো, ইজ, ওয়াজ, হ্যাজ, ভার্বের সাথে এস বাই এস, এই 4টা জিনিস হলো কি সিঙ্গুলার ভার্ব, বাকি যা আছে সব প্লুরাল। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার মানে এই কটার মধ্যে যে কোনো একটা বসবে, সাবজেক্ট প্লুরাল মানে এইগুলো ব্যতীত যে ভার্বগুলো আছে সেগুলো। তাহলে এখানে ইজ আছে, ইজ ব্যতীত আমরা বাকি যেটা আছে সেটা আসবে, ক্লিয়ার? ওয়াল, ওয়াটার না ওয়াটার্স হবে বলো তো, ওয়াটার্স। ওয়াটার্স হবে, ভাইয়া ওয়াটার হবে। ওয়াটার হবে, গুড। কেন ভাইয়া ওয়াটার হবে, কারণ ওয়াটার একটা কি আনকাউন্টেবল নাউন, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল, Uncountable noun. হ্যাঁ
প্রথম বলতে হবে ওয়াটার ভাইয়া ম্যাটেরিয়াল নাউন, কারণ ম্যাটেরিয়াল নাউন কি, যেগুলো আমরা পরিমাপ করে কিনি। ভাইয়া আমাকে আমাকে 2টা পানি দেন, ভাইয়া আমাকে 4টা পানি দেন, বলি আমরা না, আমরা বলি কি ভাইয়া আমাকে হাফ লিটার পানি দেন, আমাকে 2 লিটার পানি দেন। যেগুলো আমরা ওজন দিয়ে কিনি সেগুলো কি ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? তাহলে ম্যাটেরিয়াল নাউন সবসময় কি হয়, এই যে বললাম ভাইয়া ম্যাটেরিয়াল নাউন সবসময় কি আনকাউন্টেবল নাউন, বুঝছো? তাহলে আনকাউন্টেবল নাউন সবসময় কি সিঙ্গুলার নাউন। তাহলে সিঙ্গুলার নাউন হলে ভার্ব কি সিঙ্গুলার, এই যে বললাম ইজ ওয়াজ হ্যাজ, ভার্বের সাথে এস বা ইএস, মনে থাকবে? হ্যাঁ ভাইয়া। এই একই ক্ষেত্রে সামের যদি কথা বলি, সামও কিন্তু এক, মানে একই রুলস। সামের পরে কাউন্টেবল জি ভাইয়া। প্লুরাল নাউন আসবে। কি আসবে ভাইয়া? কাউন্টেবল প্লুরাল নাউন। সি তে কাউন্টেবল, পি তে প্লুরাল, এন এ নাউন, কাউন্টেবল প্লুরাল নাউন। ভার্ব কি ভার্ব প্লুরাল। আর সামের পরে আনকাউন্টেবল নাউন আসলে কি সিঙ্গুলার আসে, তাই না? সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন। ভার্ব কি প্লুরাল। সিঙ্গুলার। সিঙ্গুলার সরি। আমরা কিন্তু ডুয়াল ডিটারমিনার শিখতেছি, যেই ডিটারমিনার গুলো আনকাউন্টেবল এবং কাউন্টেবল উভয় নাউনের পূর্বে আসে। তার মধ্যে কি ওয়াল আছে, সাম আছে। আমরা যদি এখন আরেকটা এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পলটা দিয়ে আমরা শেষ করবো এটা। সাম এখন কি বলবো ভাইয়া বলো তো? বুকস না বুক? বুকস, কারণ বুক কি ভাইয়া কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন যদি সামের পরে বসে, অথবা অলের পরে বসে, অথবা এ লট আপের পরে বসে, তাহলে কি বসাবো? অবশ্যই কি প্লুরাল। এখন ভার্ব কি আর, সাম বুকস। আর একটা কি সাম মিল্ক। এখন বলো কি বসবে? মিল্কস হবে? মিল্ক। মিল্ক বসবে ভাইয়া, মিল্ক। সাম মিল্কস মিল্কস। এস যুক্ত হবে না কেন? মিল্ক হবে ভাইয়া, মিল্ক। এস যুক্ত হবে না এই কারণে, কারণ এটা কি ভাইয়া বলো আমাকে একটু বলো। কারণ হলো ভাইয়া এটা ভাইয়া ম্যাটেরিয়াল নাউন, তাই না? ম্যাটেরিয়াল নাউন। আনকাউন্টেবল নাউন আর এটা হলো কি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন কখনো প্লুরাল না। এন্ড ভার্ব কি হবে? ইজ হবে, তাই না? গুড। সাম মিল্ক প্লিজ। তাহলে ডুয়াল ডিটারমিনার কোনটা কোনটা আমাকে একটু বলো ভাইয়া, লিখে রাখো। সাম, ওয়াল, ওয়াল। তারপর কি থামে গেল কেন? আর নাই ভাইয়া। লটস, মাইট তো নিচে একটা পড়বে না রে। লটস অফ, লট অফ। এ লট আপ, এ বলবে কেন? এ কি শ্বশুর বাড়ি দিয়ে আসছো? এ লট আপ। আর কি আছে? না থাক, এই চারটেই, এই চারটাই মেইনলি ইম্পর্টেন্ট। আর ও আরেকটা আছে, আরেকটা আছে, ভুলে যাও কেন রে? এনি। তবে এনির একটা রুলস আছে, মনে আছে তোমাদের ভাই বলো তো? জি ভাইয়া, ওই যে নেগেটিভ সেন্টেন্সে এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে এনি বসে। গুড গুড গুড, ভেরি গুড গার্ল, ভেরি গুড গার্ল। এই এনি শব্দটা কোন কোন সেন্টেন্সে বসবে? এনি শব্দটা শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সে অথবা ইন্টারগেটিভ সেন্টেন্সে, মনে থাকবে? জি ভাইয়া। ওকে, দেখো এইগুলোর পরে আমি তোমাদের একটু বিষয় বলি। এই যে সাম, এনির বিষয়টা পরে আসি আমরা। সাম, অল, লটস অফ, এ লট অফ, এইগুলোর পরে এই নোট ডাউন করো সব এখন একাত্রে রুলস, সব শর্টকাট একাত্রে। এইগুলোর পরে সাম, অল, সাম, অল, লটস অফ, এ লট অফ, এগুলোর পরে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। আরেকটা হলো এগুলোর পরে যদি নাউন সিঙ্গুলার হয়, নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, মনে থাকবে? জি ভাইয়া। কি বলছি ভাইয়া? এগুলা সাম, অল, লটস অফ, এ লট অফ, এগুলা করছে 2টা বিয়া। ক্লিয়ার? সাম, অল, লটস অফ, এ লট অফ, এগুলা করছে 2টা বিয়া। এগুলার পরে প্লুরাল আসলে ভার্ব প্লুরাল, এগুলার পরে নাউন সিঙ্গুলার আসলে ভার্ব সিঙ্গুলার, মনে থাকবে? হ্যাঁ ভাইয়া থাকবে। আচ্ছা, মনে না থাকলে কি আর করবো ভাইয়া, আমি কও। মনে থাকলে মন খারাপ দেয় ভাইয়া। আচ্ছা, মেনি, ফিউ, বিশেষ করে মেনি, ফিউ, এফিউটা বলো তো আমাকে। এফিউ কিন্তু ভাইয়া, এফিউ ইকুয়াল কি বলো তো আমাকে? এ লিটল আর এফিউ। ভাইয়া এ লিটল হচ্ছে আনকাউন্টেবল আর এফ ইউ হচ্ছে কাউন্টেবল। গুড। দেখো এফিউ আর এ লিটল, এইটা 2টা মিনিং মানে কি বলতো? সামের মিনিং দেয়, মানে কিছু অর্থে। মানে এটা কি অর্থে দেয়? কিছু অর্থে। এবং এটা কি অর্থে দেয়? অ্যাফার্মেটিভ অর্থে, মানে হাবোধক। কি অর্থ দেয়? হাবোধক। অ্যাফার্মেটিভ। মানে কিছু আছে, কিছু আছে, অল্প পজিটিভ। পরিমাণে আছে।
ঠিক আছে? সামের অর্থ আমরা যখন বলি আই হ্যাভ সাম মানি, আই হ্যাভ সাম মানি, ভাই আমার কাছে কিছু টাকা আছে, মানে নট এনাফ, ঠিক আছে? আমি যখন বলবো আই হ্যাভ এ লিটল মানি, আই হ্যাভ এ লিটল মানি, আমি কি বলতে পারবো আই হ্যাভ ফিউ মানি? না, কেন? ফিউ বসে, ভাইয়া মানি মানে সম্পদ ভাইয়া। গুড, ফিউ বসে কাউন্টেবল নাউনের পূর্বে, এবং কাউন্টেবল নাউনটা কি হবে? অবশ্যই প্লুরাল হবে। আর এ লিটল বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে, কিসের পূর্বে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। আর আনকাউন্টেবল নাউন আলাদা করে কি লেখা লাগবে সিঙ্গুলার? না, কারণ আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার, এরা অলওয়েজ লয়াল। ভাইয়া মানি তো টাকাও ভাইয়া। মানি অর্থ কখনোই টাকা না, মানি অর্থ আমরা টাকা হিসেবে ব্যবহার করি, মানি অর্থ সম্পদ, ঠিক আছে? টাকা ইংরেজি টাকাই, টাকা ইংরেজি টাকাই, ডলার ইংরেজি কখনোই মানি না, ডলার ইংরেজি ডলার, ইউরো ইংরেজি ইউরো, রিয়েল ইংরেজি রিয়েল, ঠিক আছে? আমরা মানি সম্পত্তি, আমরা বলি না আমার তোমার বাবার সম্পত্তি আছে? জি ভাই আছে। কতটুকু আছে? ভাইয়া অল্প কিছু আছে। আমরা কি ভাই আমার বাবার 2টা সম্পত্তি আছে ভাইয়া, আমার বাবার 3টা সম্পত্তি আছে বলি? কখনো বলি না, কারণ সম্পত্তি একটা ধারণা, মানে ধরো সম্পত্তির ভিতরে তোমার ঘর বাড়ি আসতে পারে, সম্পত্তির ভিতরে তোমার জমি জমা আসতে পারে, সম্পত্তির ভিতরে তোমার বাবার বিজনেসের কোনো প্রতিষ্ঠান আসতে পারে, তাই না? সবই তো সম্পত্তি। বাড়িও আসতে পারে। হ্যাঁ, বাড়িও আসতে পারে, কিংবা তার মেয়ে সন্তান আসতে পারে, একটা সন্তানও তো সম্পত্তি, তাই না? ছেলে সন্তান, বউ আসতে পারে, এখন আবার ধরো শাশুড়িও আসতে পারে, শাশুড়ির মাও আসতে পারে, শাশুড়ির ড্যাশ 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 ব্লা ব্লা। তো যাই হোক, এগুলো এই যে মানুষের কথা বললাম, এগুলো না, মানে এটা মজা করার জন্য বললাম। তো দেখো, সম্পত্তি আমরা কিন্তু গণনা করতে পারি না, দ্যাটস ওয়াই এটা আনকাউন্টেবল নাউন। ইভেন এটা আরো যদি বলি অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতরেও পড়া যায়, বুঝতে পারছো? ভাইয়া মেয়ের হাজবেন্ডও কি সম্পত্তি? না, ওটা তো জাস্ট ফান করলাম, তো মানে কিটিং। তো দেখো এইগুলো একটু মাথা রাখবা। তাহলে এ ফিউ আর লিটল দুইটাই কি ভাইয়া অ্যাফার্মেটিভ ওয়ার্ড, এবং এ ফিউ বসে মানে ফিউ যুক্ত, ফিউ যত, এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, ক্লিয়ার? এ ফিউ, ভেরি ফিউ, ফিউ, দা ফিউ, এগুলো সব কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর লিটল যুক্ত যেগুলো আছে সবগুলো কি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, মনে থাকবে? ভাই এগুলো সব নোট করা আছে। হ্যাঁ, তাহলে এই ফিউ আর হলো এই যে লিটল, এগুলো সব নোট করা আছে, থ্যাংক ইউ। এগুলো কিন্তু ভাইয়া নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? এগুলো হলো নেগেটিভ ওয়ার্ড, এটুকু মাথায় রাখবা। ভাইয়া এগুলো থেকে তো সব ইউনিভার্সিটিতে প্রশ্ন আসবে না? অবশ্যই। আর একটা হলো ভেরি ফিউ, আর একটা কি বলতো? ভেরি লিটল। এটা কি নেগেটিভ না পজিটিভ বলো তো? অ্যাফার্মেটিভ বলো তো? নোট করা আছে, মাথায় নোট নেই, এটাও কিন্তু নেগেটিভ, ঠিক আছে? এই চিন্তা নাই ভাইয়া, অন্য চিন্তায় আছি। তো এগুলো মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় হলো তোমার, এগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, এখানে আমাদের সব শেষ। এগুলো তাহলে বসে কোথায় ভাইয়া? এগুলো বসে এই যে সেভারেল, এগুলো কিন্তু বিশেষ করে মাথায় রাখবে, এগুলো সব কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর এই যে মাস, লিটল, লেস, বিশেষ করে মাস আর লিটল, মানে লিটল যুক্ত যতগুলো আছে, এ লিটল, দা লিটল, লিটল, ভেরি লিটল, সবগুলো কি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, ক্লিয়ার? তাহলে আমাকে এখানে একটু অ্যানসারটা না দেখো তোমরা, একটু তোমাদের অ্যানসারটা ঢাকতে পারলাম না, তাড়াতাড়ি দেখিয়ে ফেলছো মেবি। দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স। আচ্ছা বলো তো, এখানে আমরা শূন্যস্থান দেখলে কি করবো ভাইয়া? শূন্যস্থানের পরবর্তী যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের দিকে তাকাবো, তাই না? তাহলে এখানে দেখো ডেঞ্জারাস, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ। তাহলে পরবর্তী দেখে আমরা কি আছে ভাইয়া? ড্রাইভার্স। তাহলে ড্রাইভার্স মানে কি? নাউন। তাহলে নাউন কি নাউন? ড্রাইভার গুনতে পারি না ভাইয়া? আমার 2টা ড্রাইভার আছে, আমার একটা ড্রাইভার আমার মেয়ে যায়, একটা ড্রাইভার আমার ছেলে যায়, মানে নিয়ে যায়। বল না এইভাবে যে আমার কোনো ড্রাইভার নেই ভাই, আমার নিজে গাড়ি নেই, ইভেন আমার সন্তানই নেই, আমার বউই নেই। তাহলে যাই হোক, তো দেখো এইখানে দেখো যেটা বললাম যে এই যে ড্রাইভার, দেখো এর যুক্ত আছে, তাহলে নাউনের সাথে যখন এর যুক্ত থাকে বুঝতে কি বাকি থাকে? নাউনটা কোন নাউন ভাইয়া? নাউনটা অবশ্যই কি প্লুরাল নাউন। হ্যাঁ, তাহলে দেখো প্লুরাল নাউন মানে কাউন্টেবল নাউনের পূর্বে কোন কোন ইয়া বসে, ডিটারমিনার গুলো বসে, এটা আমরা চিন্তা করি। দেখো এ ভেরি লট অফ, এই নামে কোনো আমরা কি এখন পর্যন্ত কোনো ডিটারমিনার দেখছি? দেখি নাই। ভেরি মাস অফ, খেয়াল করো, ভেরি মাস অফ কখনো কি আমরা দেখছি এখন পর্যন্ত? দেখি নাই। দেখো ভেরি মেনি অফ কখনো দেখছি? দেখি নাই। একটা মাত্র রাইট আছে এ লট অফ। এ লট অফ এর আরেকটা গুণ আছে, এটা তুমি কাউন্টেবল নাউনের পূর্বে বসাইতে পারো, আবার আনকাউন্টেবল নাউনের পূর্বে বসাইতে পারো। তোমাদের আরেকটা ইনফরমেশন দিই ভাইয়া, ধরো এখানে এ লট অফও আছে, আবার মেনিও আছে, ধরো সাপোজ তোমরা কোনটা নেবা? there are a lot of, না, তখন কিন্তু মেনিটা নেবা, কারণ মেনি কিন্তু ভাইয়া, আচ্ছা ধরো তোমার কাছে 2টা অপশন আছে, কাউন্টেবল মেনি বসে। হ্যাঁ, এখন তোমার কাছে 2টা অপশন আছে, যে একটা গাড়িতে ধরো বললো যে মামা আপনি ওঠেন, আর কোনো মানে ইয়া নেবো না, প্যাসেঞ্জার নেবো না, আপনাকেই আমি কেবল দিয়ে দেবো। আর একটা বললো যে মামা আপনি ওঠেন, সামনে থেকে আরো একটা নিতে পারি। তাহলে তুমি কোনটা চয়েস করো বলো তো ভাইয়া?
ওই জায়গায় আমি একা যাবো, ওই একা জায়গায় যাবা। আমি একা অথবা যাবো। আরেকটা বিষয় বললাম, তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব আসলো, একজন ধরো একটা বিয়ে করছে বিগত দিনে, বাট ধরো সেমই, ধরো দুইজনই বিসিএস করে, একজনের বিয়ে হয়েছে, বউ চলে গেছে, বা বউ বিসিএস করে হওয়ার পরে বউ ডিভোর্স দিতেছে, হয় না, হতেই পারে, উদাহরণস্বরূপ দিছি। এখন তুমি কোনটা নেবা? আমি নিব বিদেশি ছেলে। বিবাহিতরা? না না। যেটা ছিল আনমেরিড যেটা ছিল ওইটা কি নেবা, তাই না? তাহলে মেইন বিষয়টা হলো এখানে মেনি, মেনি কেবলমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে বসে, দ্যাটস ওয়াই আমি এখানে যেহেতু ড্রাইভার কাউন্টেবল নাউন, তাহলে আমি এইটাই নেব। কিন্তু মেনি যখন না থাকবে তখন আমি অর্থাৎ যদি মেয়ের বয়স বেশি হয়ে যায়, তখন যদি আমি ইয়ং জেনারেশন কেউ না পাই, তখনই তো বুড়া ধরে, তাই না? তাহলে চিন্তা করবো ওইখানে বুড়া ধরার, মানে পরবর্তীতে যখন আমি দেখবো ইয়ং জেনারেশন আছে কেউ, তারপর আমি ওটা কেন আমি খুঁজবো বুড়ো টুড়া, খুলুর খুলুর কাশবে রাতে, এগুলো কাশ কি শুনবা? ভাইয়া শুনবা না? আমার কাছে বিদেশি পাত্র দেখছেন তো? আচ্ছা, বিদেশি পার্টনার আমি যখন বিদেশ যাব তখন দেখবো ইনশাল্লাহ। তাহলে দেখো মেনি বসে ভাইয়া, এই আপনি যে যাবেন? মেনি বসে ভাইয়া কাউন্টেবল নাউনের পূর্বে, আর মাস বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে, ঠিক আছে? আর এই লট আপ আর এই লটস আপ বসে উভয় নাউনের পূর্বে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে বসে। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে আমার আর কোনো কথা বলতে চাচ্ছি না। এই দেখো ফিউ যুক্ত যতগুলো আছে সব কথা কোথায় বসে? অবশ্যই বসে সব কাউন্টেবল নাউনের পূর্বে বসে। লিটল যুক্ত যতগুলো আছে সব বসে কি? আনকাউন্টেবল নাউনের পূর্বে। ওকে ওকে ওকে। এখন এবার আসি আমরা, এই দেখো এনি আর সাম নো, এই যে এনির বিষয়টা একটু বলে দিছি আমরা, সামের বিষয়টা বলে দিছি, নোর বিষয়টা বলে দিছি না? বলো। ও এই যে ইন্টারেস্ট অর্থ বলছেন কি ভাই ভাইয়া। বলো তো? ইন্টারেস্ট অর্থ দুইটা জিনিস, সুদ, আর একটা কি বলতো ভাইয়া? আগ্রহ। আমি সুদিতেই বুঝলাম না, সুদ কি ভাইয়া? আল্লাহ রে। সুদ সর মতো কিছু নেই। আচ্ছা সুদ, একটু ক্লাসটা শেষে একটু গুগলে সার্চ দেবা, যদি না পাও তারপর আমি বলে দেবো। এখন যদি এটা নিয়ে আমি 1 মিনিট কথা বলি, তাহলে আমাদের পড়াগুলো 1 মিনিট নষ্ট হয়ে যাবে, তাই না? তো দেখো আচ্ছা আই আচ্ছা। হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট, আগ্রহ। তাহলে এখানে আমরা আগ্রহ অর্থে নিচ্ছি ইন দ্য ম্যাটার, এই বিষয়ে আমার কোনো আগ্রহ নাই। খেয়াল করো, এখন এখানে আমরা জিনিসটা কোনটা বসাবো সেটা পরে আসি। আমাকে বলো তো, আগ্রহ এটার কি কোনো অস্তিত্ব আছে, মানে বাহ্যিক অস্তিত্ব, আমি ধরতে পারছি, স্পর্শ করতে পারছি? বলো তো ভাইয়া, আপনার আগ্রহটা এত গরম, ভাইয়া আপনার আগ্রহটা কেমন যে কালা, বা আপনার আগ্রহটা ভাইয়া অনেক সুন্দর, আমরা কখনো স্পর্শ করতে পারছি আগ্রহ, ভালোবাসা, মায়া, দয়া, ঘৃণা, এগুলো ধরতে পারছি কখনো? ধরো তোমাদের কারো একজনের প্রতি, কারো একজনের এক্স আছে, এক্স এর নাম ধরো ওয়াই জেড, যে নামটি হোক, ওর প্রতি প্রচুর ঘৃণা, কিন্তু সেই ঘৃণা কি ওই মানে কখনো তারে কুরিয়ার করে পাঠাইতে পারছো? নাই, কারণ ওগুলা বাহ্যিক অস্তিত্ব নাই। এগুলো কি ভাই বলতো? ইন্টারেস্ট, এগুলো কি ভাই বলতো? এগুলো আনকাউন্টেবল নাউন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কি? আনকাউন্টেবল নাউন। তাহলে এইগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা কি বসাবো? আনকাউন্টেবল নাউনের পূর্বে সব কি চিন্তা করতে হবে, তাই না? এখন দেখো আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট, এখন তুমি চিন্তা করো, তুমি যদি সাম বুঝো, আমার কিছু আগ্রহ আছে ইন দ্য ম্যাটার, এই বিষয়ে আমার কিছু আগ্রহ আছে, খেয়াল করো, বুঝলাম। এনি কোন সেন্টেন্সে বসে বলতো ভাইয়া? এনি বসে নেগেটিভ আর লো ইন্টারগেটিভ। তাহলে এটা কি ভাই নেগেটিভ? বলতো ভাইয়া কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? না, এটা অ্যাফার্মেটিভ ওয়ার্ড, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই না? নান মানে কি ভাই বলতো? নান কোনো ডিটারমিনার না, ডিটারমিনার। নান একটা প্রোনাউন। নান কি? এরপর সরাসরি ভার্ব আসে, লিখে রাখতে পারো এটা, নান, নান যুক্ত, যেমন নো ওয়ান, নান, তারপর এভরিওয়ান, এনিওয়ান, ঠিক আছে? এগুলোর পরে সবসময় কি ভার্ব আসে, কখনোই কি নাউন বা প্রোনাউন আসে না। ক্লিয়ার? তো এটা প্রথমে, এটাও বাদ। এখন আসে নো আছে, আর একটা হলো সাম। এখন তুমি কোনটা নেবা খেয়াল করো। আমি যখন জিনিসটা চিন্তা করো, আমি এখানে চাইলে যদি হিসাব করি, এখানে আমরা চাইলে অর্থ পজিটিভ অর্থে ব্যবহার করতে পারি। আই হ্যাভ সাম ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, আমার কিছু আগ্রহ আছে এই বিষয়ে। আবার বলতে পারি আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, আমার কোনো আগ্রহ নাই এই বিষয়ে। তবে একটা চিন্তা করো জাস্ট, আমরা কোন জিনিসটার ক্ষেত্রে আমরা যখন আগ্রহ আছে তখন আমরা এটা ব্যবহার করি, না আমার আগ্রহ নাই তখন আসলে ব্যবহার করি? আমরা কিন্তু বলি যখন আছে আমার কোনো এই বিষয়ে আগ্রহ নাই, এইটাই বলি তুচ্ছতা ছিল অর্থে, তাই না? বলো। তাহলে এইখানে তোমরা ঘ নাম্বারটা নেওয়ার চেষ্টা করবা সবসময়, মানে বলার বলতে। কিন্তু সাম যে বসালে ভুল হবে ব্যাপারটা এমন না। আবার বলছি, এটা তো বিসিএস পড়া, তো এই জন্য বিসিএস আসছে, তোমরা যেহেতু একটু নর্মাল, একটু অর্থগতভাবে একটু চিন্তা করতে হয়, বুঝতে পারছো? তো এমনি রাইট অ্যান্সার যদি হিসাব করি আমরা দুইটাই, গ্রামাটিক্যালি রাইট অ্যান্সার কিন্তু দুইটাই, কিন্তু অর্থের দিক থেকে চিন্তা করলে তখন আমরা নো আসি। যাই হোক, এখন আসি মেনি অফ এবং মাস অফ। খেয়াল করো ভাইয়া, মেনি অফ এবং মাস অফ, এই জন্য আমি তোমাদের একটা জিনিস বলে দিই। আমি মেনি অফ, লিখে রাখো বাবারা, লিখে রাখো, MUCH মাস, এরপরে ওয়াফ, এরপরে কি ওয়াফ, এরপরে যে নাউনটা আসবে সেই নাউনটা কি বলতো ভাইয়া? আনকাউন্টেবল নাউন।
এরপরে যে নাউনটা আসবে সেটা কি বলতো? প্লুরাল নাউন, ঠিক আছে? এরপরে যে ভার্বটা আসবে, ভার্বটা কি? ভার্বটাও প্লুরাল, এরপরে নাউনটা আসবে, সেই নাউনটা কি, এই ভার্বটা আসবে, ভার্বটা কি? সিঙ্গুলার। তার মানে আমরা জানি কি ভাইয়া, মেনির পরে ভার্ব আসলো, মেনি, শোনো, মেনির পরে মেনি অফ অথবা মাস অফ, মেনি অফ অথবা মাস অফ, এগুলোর পরে, এখানে আমি একটু রংটা চেঞ্জ করে দিই, মেনি অফ অথবা মাস অফ, এগুলোর পরে মেনি অফের পরে নাউন আসলে প্লুরাল নাউন, ভার্ব আসলেও প্লুরাল ভার্ব, মেন আর মাস অফের পরে নাউন আসলো সিঙ্গুলার নাউন, আর ভার্ব আসলো কি? সিঙ্গুলার। আচ্ছা, তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস, এক্সাম্পল দিই, আমাকে বলো তো ভাইয়া, মেনি আর কামিং, আমাকে, আচ্ছা এটা না লিখি সম্পূর্ণ সেন্টেন্স, আমাকে বলো তো ভাইয়া, মেনি কোন পার্টস অফ স্পিচ এখানে? বলো বলো। many are coming. ভাইয়া প্রথমটা প্রোনাউন, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ। গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো আমি আবারও বলছি তোমাদেরকে, দেয়ার, দিস, ওই যে বিষয়গুলো বলে আসলাম না, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এগুলো ওই অন কাইন্ড অফ ওরকমের, যে যদি ভার্বের পূর্বে, আচ্ছা তোমাদের মনে আছে না যে ভার্বের পূর্বে দুইটা মাত্র পার্টস অফ স্পিচ বসে, হয় নাউন নয়তো কি প্রোনাউন, তাই না? হয় নাউন নয়তো প্রোনাউন। তাহলে নাউন গুলো কি ভাই বলো তো? যতগুলো নাম আছে সেগুলো তো নাউন। তাহলে এই যে মেনি, এটার দ্বারা কোনো নাম বুঝাচ্ছে বলো তো ভাইয়া? মেনি দ্বারা কোনো নাম বুঝাচ্ছে না, তাহলে এটা তো বুঝতে পারতেছি। তাহলে বাকি থেকে কি? প্রোনাউন প্রথমত। তাহলে মেনি, আরেকটা বিষয় হলো, মেনি যখন ভার্বের পূর্বে থাকবে, মেনি, এম এ এন ই, মেনি, মেনি যখন ভার্বের পূর্বে থাকবে, এই মেনিটা হবে কি? প্রোনাউন। আর এই যে মেনি, এই মেনিটা যখন নাউনের পূর্বে, কিসের পূর্বে? নাউনের পূর্বে থাকবে, তখন কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। মনে থাকবে? তাহলে মেনি, ভার্বের পূর্বে মেনি থাকলে ভার্ব প্রোনাউন, সরি, মেনি, ভার্বের পূর্বে মেনি থাকলে মেনি প্রোনাউন, আর নাউনের পূর্বে মেনি বা মাস যাই থাকুক কি হবে? অ্যাডজেক্টিভ। এই রুলসটা একটু লিখে রাখো, দা নাম্বার অফ এবং এ নাম্বার অফ, খেয়াল করো, দা নাম্বার অফ এবং এ নাম্বার অফ। দা নাম্বার অফ, দা নাম্বার অফ এরপরে নাউন প্লুরাল, এ নাম্বার অফ এরপরে নাউন প্লুরাল। কিন্তু জিনিসটা মাথায় রাখবা, দা নাম্বার অফের পরে ভার্বটা কিন্তু সিঙ্গুলার আসে, আর এ নাম্বার অফের পরে ভার্বটা আসে প্লুরাল। অর্থাৎ এ নাম্বার অফ, একটা রুলস মনে রাখবা শুধু, তাহলেই হবে, কারণ দুইটা মনে রাখতে গেলে অনেক সময় গড়পড়তা হয়ে যায়, এর উল্টা পাল্টা চলে যায়। তাহলে এ নাম্বার অফ যখন ইউজ করবা, তখন এই নাম্বার অফের পরে ভাইয়া এটা করে কি ভাইয়া, মানে এ নাম্বার অফ, এ নাম্বার অফ, এ দ্বারা কি বোঝায়? ধরো তো ভাইয়া, ধরো আখি, ঠিক আছে? আখি তার একটা মেয়ের নাম না ভাইয়া? মেয়ের নাম। মেয়ে যেহেতু মেয়ে মানুষ শখ রাখে, তার স্বামীরও একই ড্রেস, কালার ড্রেস পরায়, ওর সন্তানেরও কি একই ড্রেস পরায়। আর এই টি দ্বারা, ধরো তামিম, টি দ্বারা কি? তামিম, তা ছেলে মানুষ, ছেলে মানুষ তত হিসাব নিকাশ করে না? তা তামিম করে কি? ওর বউর এক কালার পরায়, আর সন্তানরা এক কালার পরায়। বউর সাথে মানে ওর, মানে ধরো ওর বউর সাথে তামিম কালার মিসিং করছে, কিন্তু সন্তানের সাথে কালার মিসিং করেনি। বুঝতে পারছো? যেভাবে মনে চায় মনে রাখতে পারো, যে দা নাম্বার অফের পরে নাউন প্লুরাল, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এ নাম্বার অফের পরে নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, জাস্ট ইট। এখানে একটা বিষয় বলি তোমাদেরকে, এইখানে দেখো সিঙ্গুলার এবং প্লুরাল একই, মানে দেখো কতগুলো নাউন রয়েছে যাদের সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম একই। তার ভিতরে আমি জিনিসটা আমি কয়েকটা আমি আন্ডারলাইন করে দিই, একটু নোট দ্রুত লিখে রাখবা, দ্রুত লিখবা। তার ভিতরে আছে কি ভাই? শিপ, শিপ, এগুলো আসে আমাদের। শোনো, আমরা যখন মেনি বসাবো, মেনির পরে আমরা করতাম কি? শিপস এর যুক্ত করে দিতাম, তাই না? রাইট? এটা তো আমাদের গ্রামাটিক্যালি চিন্তা করতাম, কিন্তু এইগুলোর কিন্তু নাউন ফর্ম এবং হলো সরি প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ফর্ম একই। মেনির পরও শিপ বসবে, আর এর পরও শিপ বসবে, মানে একটি থাকলো শিপ, অনেকগুলো থাকলো শিপ। ডিয়ার, হরিণ, খেয়াল করো। আর এই যে এইটা দেখো, অ্যাপারাটাস, এই সরি অ্যাপারাটাস, কি ভাইয়া? অ্যাপারাটাস। স্ক্রিন দেখা যায় না, মানে সবার সমস্যা নাকি তোমার? দেখো তো। দেখা যায় তো ভাইয়া, না ভাইয়া দেখা যায়। স্পিসিস, দেখো এটা প্রজাতি,
খেয়াল করো, আমি আমরা দেখতে দেখো পাচ্ছি না। ইএস যুক্ত ইএস যুক্ত, এখানে ইএস যুক্ত থাকা সত্ত্বে মনে হবে কি আমাদের সিঙ্গুলার না, এটা প্লুরাল মনে হবে, তাই না? মেনি স্পিসিস মানে প্রজাতি, আর যদি বল করে এ স্পিসিস একটি প্রজাতি, তাহলে কিন্তু আমরা এটা ব্যবহার করতে হবে। তারপর হলো হুম আমি এখান থেকে দিচ্ছি যেগুলো ট্রুপ, এই ট্রুপ মানে সেনাদল, এয়ারক্রাফট বিমান, তারপর হলো পিস পয়সা, স্টোন পাথর, ফিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্রোস স্থল দরকার নেই, এই যে ফিশ স্টোন পিস পেয়ার এটা রাখবা, কখনই পেয়ার্স ব্যবহার করবা না, ঠিক আছে? পেয়ার। আর হলো এই দুটা না চললো এই কটাই বিশেষ করে শিপ স্পিসিস ডিয়ার পেয়ার, আর হলো তোমার স্টোন ফিশ পিস, এই কটা মাথা রাখবা, এই কটা একটু মাথা স্ক্রিনশট নিয়ে নিতে পারো দ্রুত দ্রুত। দেখো আইডেন্টিফাই দাও 41তম বিসিএস আসছে, আচ্ছা 41তম বিসিএস যদি আসতে পারে তাহলে তোমাদের জন্য কি মনে হয় কি আসতে পারে না? অবশ্যই আসতে পারে, অবশ্যই আসতে পারে ভাই। তোমাদেরও আসছে এগুলো, তোমরা যদি প্র্যাকটিস করে দাও দেখবে অবশ্যই। দেখো আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, মানে কি বুঝাচ্ছে যে ওয়ার্ডটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে পারো প্লুরাল হিসেবে ব্যবহার করতে পারো। তাহলে দেখো উড, আমরা কি উড ব্যবহার করতে পারবো? পারবো না। ইস্যু ইস্যুস, ফিশ লাইট লাইটস, প্রথমত লাইট, এই দেখো লাইটের সাথে আমি এস যুক্ত করতে পারবো না, লাইট একটা কি আলো, খেয়াল করো এটা কি ভাইয়া বলো তো, এটা আমি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আমরা এস যুক্ত করতে পারবো না, মানে এটা সবসময় কি সিঙ্গুলার, কিন্তু এখানে বলছে কি সিঙ্গুলার এবং প্লুরাল উভয়কে। ইস্যু, ইস্যুর সাথে কি আমরা এস যুক্ত করতে পারবো? ইস্যুর সাথে যুক্ত করতে পারবো না, কারণ ইস্যু কি ভাইয়া সমস্যা, মানে ওই সমস্যা বলতে ইস্যু মানে ওইটা দেখা যায় না, ভিজিবল না, স্পষ্ট করতে পারি না। উড কাটকে আমি মানে করতে পারবো, পারবো? কাটকেও পারবো না, কাট হলো কি ম্যাটেরিয়াল নাউন, কাট কি ভাইয়া ম্যাটেরিয়াল নাউন, এর সাথে কি আমি সিঙ্গুলার করতে মানে প্লুরাল করতে পারবো না, এগুলো সবসময় সিঙ্গুলার। একমাত্র এই যে ফিশ, ফিশ আছে যাকে আমি কি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় করতে পারবো, এই যে দিয়ে দিছে। ক্লিয়ার? দেখো সিঙ্গুলার উড প্লুরাল উডস, এখানে উডস এটা কিন্তু ভুল, আসলে এখানে দিছে ভাইয়া উড কাট, কাট ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কখনই আমি প্লুরাল করতে পারবো না, এটা ভুল, বুঝতে পারছো? তো এই যে লাইট, এই যে দিতেছে, এই দেখো ওনাদের মতো করে হিসাব করে দিয়েছে লাইট, ভাইয়া। এই যে লাইট যখন ভার থাকে তখন এর যুক্ত করতে, এটা ভুল ব্যাখ্যা, বুঝছো? এখানে ভুল ব্যাখ্যা। লাইট আলো, আলো ভাই আলো, আলোটাকে আমি কেমনে ব্যবহার করবো ভাই বলো তো আমাকে? 5টা আলো, 2টা আলো, 3টে আলো, কখন ভাবে ব্যবহার করবো বলো? যাক এগুলো পাবা তোমরা, দেখো পেয়ারস, এই যে পেয়ারস ব্যবহার করতে পারবো না কখনোই, আমরা সবসময় কি পেয়ার ব্যবহার করবো, পেয়ার অফ জিন, পেয়ার অফ জিন্স, এগুলো কিন্তু সুন্দর করে জানতে হবে, এগুলো পেয়ার্সের প্র্যাকটিস বাংলা করতে। কি ভাইয়া? জোড়া শব্দ না? কি ভাইয়া? হ্যাঁ জোড়া জোড়া, পেয়ার্সের বাংলা পেয়ার্স না পেয়ার, পেয়ার অর্থই জোড়া। হ্যাঁ আর তবে রুল টাইপ ব্যবহার করতে যেগুলো আমরা করলে প্লুরাল করার সময় পরবর্তী এ বসে, এখানে কিছু কিছু জিনিসটা আছে, দেখো এগুলো কিন্তু খুব সুন্দর একটা শর্টকাটও দেওয়া আছে। সিঙ্গুলার নাউনের শেষে ইউএম, এগুলো কিন্তু ল্যাটিন ভাষায়, বুঝছো, এরকম টাইপের কিছু ইউএম, আর এগুলো থাকলে এগুলো সিঙ্গুলার, আর এই যে ইউএম থাকলে এটা প্লুরাল করার সময় এ বসে, মানে দেখো এগুলো আছে এজেন্ডা, ভাইয়া। এই দেখো এজেন্ডা, এটা দেখে মনে হচ্ছে সিঙ্গুলার, বাট এজেন্ডা মনে হয় এটা মনে হয় প্লুরাল মনে হয় আমাদের কাছে, কিন্তু না, এই দেখো ইউএম আছে, ইউএম এটা দেখতো ইউএম যুক্ত যেগুলো আছে সবগুলো কি প্লুরাল, ইউএম আম যুক্ত, লাস্টে আম যুক্ত, লাস্টে আম যুক্ত সব প্লুরাল, আর লাস্টে এই কাঁঠাল যুক্ত মানে এ যুক্ত, এগুলোকে সিঙ্গুলার। তাহলে ব্যাকটেরিয়া পরীক্ষা আসে কিন্তু যে ব্যাকটেরিয়াম এটার প্লুরাল ফর্ম কোনটা, বুঝছো? এগুলো এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো এখান থেকে দেখে নেবো, আমি দাগাই দিচ্ছি ভাইয়া, বিশেষ করে ডাটা ব্যাকটেরিয়া, এই যে অ্যাডেন্ডাম, এটা এটা দরকার নেই, এটা দরকার নেই, এজেন্ডা, মিডিয়াম ভাইয়া, মিডিয়া। ডেকটা, হ্যাঁ মিডিয়া অবশ্যই, মেমোরেন্ডা এটা লাগবে, তারপর হলো ইরেক্ট্রা এটা লাগবে, ওভাম, তারপর সেম্পোজিয়াম, সেম্পোজিয়াম ফোরা, একুরা, আলটিমেটাম, আলটিমেটাম এটা লাগবে, তারপর হলো এক্সট্রারিয়া একো ইনকোমিয়া, ইনকো দরকার নেই এটা। এই যে আমি ই করছি না, হাইলাইট করে দিয়েছি ভাই, এটা স্ক্রিনশট, দ্রুত স্ক্রিনশট, দ্রুত দ্রুত দ্রুত। এগুলো কি করবা ভাই বলো তো, এগুলো কি করবা বলো? ভাইয়া চোখ বুঝে মুখস্থ। না কেন মুখস্থ লাগবে ভাইয়া, রুলস তো দিয়ে দিছি, জাস্ট সংক্ষেপে লিখবা ইউএম যুক্ত, ইউএম যুক্ত মানে আম যুক্ত, আম যুক্ত সিঙ্গুলার, আম যুক্ত সিঙ্গুলার, আম যুক্ত জিনিসগুলোকে প্লুরাল করার সময় আম বাদ দিয়া এ নেব, ক্লিয়ার? মানে আম বাদ দিয়ে কি নেব, সালা নেব, সালার শেষে কি আ আছে মানে এ, ক্লিয়ার? মানে কত যেভাবে মনে রাখা সম্ভব তোমাদের কাছে মনে রাখা ভাইয়া। ওকে ভাইয়া দেখো আমি কিন্তু তোমাদের জন্য যেগুলো আমাদের, দেখো এই যে ক্লাসটা করছো কতগুলো ভুল করছো, তারপর দেখো এগুলো কিন্তু পড়া, তোমাদের পড়া না, এখন ভুল করে ফেলছো। পড়াই তো
সারা জীবনই লাগবে, শুধু অ্যাডমিশনের জন্য না। এখানে একটু কিছু কিছু আছে যেগুলো আসলে মানে মানে ম্যাসকুলিন এবং হলো ফেমিনিন দুইটার যে মানে আলাদা আলাদা, যেমন ডগ, আবার ডগি আমরা ব্যবহার করি ডগি, মানে মেয়ে কুকুর দেখলে আয় ডগি ডগি, মানে মেয়ে দেখছে এই জন্য আই যুক্ত করে দিছি, বুঝছো, মানে নিজেদের মতো করে। কিন্তু আমরা কি ডগি ব্যবহার করতে পারবো না? বিস, আমার ঠিক আছে। আমার সাথেই আছে আমরা কিন্তু একটা বসা। গালি দেই, ইংরেজিতে গালি আছে, মানে বিস, মানে এটার গালিটা আমি সম্পূর্ণ পারি না, তবে বিস ইউজ করে, বুঝতে পারছো, এটুকু মনে আছে। হর্স, করি। হর্স মানে হলো পুরুষ ঘোড়া, ঠিক আছে। আর মেয়ার ঘটকি, রাম মানে পুরুষ ভেড়া, পুরুষ ভেড়া যেটা। আর ইউই, ভাই এটার এগুলো উচ্চারণটা কি? অনেক মনে থাকে না। ইউই। আচ্ছা এগুলো ইউই তো মনে আছে। রাখার চেষ্টা করবা। আচ্ছা ইউই এর পূর্বে আমি কি বসাবো, এ না এন, বলো তো আমাকে কেউ, দেখি। এই পূর্বে এন ইউই না এ ইউই? এ এটা ভাইয়া, এ বসবে কেন? এ যখন ভাইয়া ওই যে ইউর মতো উচ্চারণ হয়েছে। ইউর মতো উচ্চারণ আছে, আমি তোমাদেরকে আমি ইউর মতো এই উচ্চারণ। পিডিএফটা দিছি কেন ভাইয়া? এই যে পিডিএফটা ভাইয়া করছে কত কষ্ট করে, এটা কয় ঘন্টা বইয়ে করছি তোমাদের ধারণা আছে? তোমাদের কাছে মনে হয় কি ভাত মাছ? হ্যাঁ, আপনাদের কাছে আমি না কেন ভাইয়া, পাঠাইলাম এটা ভাইয়া? আর্টিকেলটার উপরে পিডিএফটা দিছি, পিডিএফটা আমি কি কি লেখা দিছি, মনে হচ্ছে কি যে গাইডেড, ভাইয়া গাইডেড লেখাগুলো হুবহু দিয়ে দিচ্ছে না, তাই না? তাই তো মনে হয় আপনাদের কাছে, আপনাদের কাছে মনে হয় না মূল্যহীন মনে হয় তো, তাই না? না না এই তো দেখেন, আপনারা দেখেন এখানে, এটা একদমই আপনার ভুল ধারণা। এখানে দেখেন, আপনাদেরকে আমি বলে দিছি ভাইয়া, এখানে কি কি বলে দিছি, এটা চালু করে আসেন আপনারা। আমি তো মনে করতাম ভাইয়ার মনে তো কষ্ট হয় না এগুলা করতে। না এই না, যে ভাইয়া, মাত্র 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 ধরো 6 ঘন্টা আছে সময় মাত্র, এত বেশি কিছু না। আর্টিকেল এ, দেখো আর্টিকেল এ কোথায় কোথায় বসে, ইউ, ই ইউ, ই ডব্লিউ, এগুলো যখন, দেখো ইউ একটা ভাওয়েল, ইউর মতো ই সাউন্ড ই হয়। একটা ভাওয়েল, ই একটা ভাওয়েল, কিন্তু ভাওয়েল থাকা সত্ত্বেও এগুলো যখন ইউ এর মতো সাউন্ড দেয়, আরো সহজ বিষয় বলি আপনাদেরকে, একবার আরো সহজ করে বলি, সেটা কি ভাইয়া? সেটা হলো এইখানে দেখেন, যদি কোনো শব্দের, আচ্ছা আর্টিকেল বসাবো সাউন্ড দেখা না বর্ণ দেখে, বলো তো? এই আর্টিকেল বসে কি দেখা? একটা শব্দের শুরুর অর্ধ দেখে বর্ণ দেখে বসাই? এটা কি না ভাবা? ভাইয়া, উচ্চারণ, আমরা শব্দের উচ্চারণ ভাইয়া। উচ্চারণের ভিত্তি করে আর্টিকেল বসাই, কখনো আমরা কিন্তু এখানে ভাওয়েল অর্ড আছে নাকি কনসোনান্ট অর্ড আছে এটা না, ভাওয়েল সাউন্ড আছে নাকি কনসোনান্ট সাউন্ড আছে সেটা মাথায় রাখবো। জি শুধুমাত্র ভাইয়া, মাথায় রাখবা ওইটা। এই যে 60টা মৌলিক স্বরধ্বনি কয়টি? 60টি। মৌলিক আচ্ছা, মৌলিক বর্ণ কয়টি? 6টি। 6টি। মৌলিক স্বরধ্বনি 60টি, মৌলিক স্বরবর্ণ 6টি। কারণ এই যে কিন্তু ভাইয়া এ কোনটা আছে, বর্ণ এটার কোনটা কিন্তু বর্ণ লিখিত না। রূপ নেই, বলেছিলাম। জি ভাইয়া, এর কোন উচ্চারণ আছে, অ আ ধ্বনি, ই এত উ, বর্ণ না। এ আ ও, আ আ ই উ, আ আ জি এ, ভাইয়া, ও আ ও, এই 60টা উচ্চারণ ব্যতীত বাকি উচ্চারণগুলোর ক্ষেত্রে আমরা সব সময় কি ব্যবহার করব? এ ব্যবহার করব। আর শুধুমাত্র যেখানেই যেই ইংরেজি শব্দ উচ্চারণ করার পূর্বে, মানে উচ্চারণ করার শুরুতে যখন অ আ ই উ, এ আ ও উচ্চারণ পাবো, তখন আমরা অ্যান বসাই দেব। কথা ক্লিয়ার? ওখানে সাউন্ড ভাওয়াল অর্ড আছে নাকি কনসোনান্ট অর্ড আছে জি। দেখার দরকার নেই আমাদের, মানে বর্ণ আছে কিনা আমরা দেখবো কি এখানে অ আ ই উ, এ ও এ, এই সাউন্ড 7টা আছে কিনা, ক্লিয়ার? ওকে, জি ভাইয়া। তাহলে ইউ এর পূর্বে আমরা কি বসাবো? ই দেখে এখন এন বসাবো নাকি ভাইয়া? এন, এন ইউ না ই। ভাইয়া, এবার ভাইয়া এত সহজ আর্টিকেল আসছে। ওকে ভাইয়া, পাইছি কত ভাইয়া? 0.8। জিরো। কেন ভাইয়া, আমার তো 80 পাওয়ার 6টির কথা, পয়েন্ট দিলাম। আমার তো 80 পাওয়ার কথা, কিন্তু জিরোটা হঠাৎ করে সামনে এসে পড়ছে কেন ভাইয়া? ভাই ভুলে টাইপিং মিস্টেক ভাইয়া হয়ে ওই যে গেছে ওটা। আচ্ছা, আমাদের ভুল না। হ্যাঁ এটা ভাইয়া স্যারদের ওই ভুল। দিন এটা বলেছিলেন না, আমাদের ঝগড়া করেছে আপনার। দেখো ও ড্রেক, ভাইয়া, ওই দিন থেকে হ্যাঁ, বলেছিলেন। ক্লাস কিন্তু আরো 1 ঘন্টা হবে বুঝছেন, এই 1 ঘন্টা যাইলে আবার ক্লাস লিংক দিচ্ছি। ও কি ভাইয়া, সত্যি? হ্যাঁ, চান্স পাওয়ানোর দরকার আছে, আপনাদের চান্স মা পেতে হবে মানুষরা বুঝছেন। দ্য ফেমিনিন অফ ও রাম, ভাইয়া, এক্সাম অন্তত না। এক্সাম আপনাদের যে হ্যাঁ। দশা দেখতেছি, এক্সামের কোশ্চেন ধরেন আমি যদি একদিন দিয়ে দিই সবগুলো, এই যে কোশ্চেন রেডি করা, আপনাদের কোশ্চেন কি অভাব আছে আমার কাছে? আপনাদের কোশ্চেনের কি মনে হয় কি অভাব আছে? তারপরে ভাইয়া, জান না ভাইয়া আপনি। এখানে দেখেন তো কোশ্চেন কতগুলো আছে, আপনার কি মনে হয় কি কোশ্চেনের অভাব আছে এখানে? এই দেখেন ইংরেজি কোশ্চেন, কতগুলো ইংরেজি কোশ্চেন আছে, এখানে আছে, এরপরে এখানে আছে, এই যে বাংলা সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন আছে, কোনটা কোনটা লাগবে তো আপনার? পরীক্ষা নিয়ে নেন ভাইয়া, পরীক্ষা নিব, আপনাদের দশা তো ভালো লাগতেছে না। সবগুলা লাগবে। নিয়ে নেন, অন্য নতুনদের আশা করে লাভ নেই ভাইয়া, আমরা দিয়ে দিই পরীক্ষা, ওই যে ওই মানে অ্যাপস এর মাধ্যমে দিয়ে দিলে আরো ভালো। অ্যাপসের মাধ্যমে দিলে তো ভালো আপনাদের জন্য, কিন্তু পরীক্ষার জন্য খারাপ।
হ্যাঁ ভাই তাহলে সমস্যা খাতা নাই, কলমে ভাই দেই। মডেল টেস্ট নেবেন, ওই করা ওএমআর কিনে নেবো মনে, ফটোকপি করে নি মনে। আপনাদের ও তো ইয়ে আছে, ওএমআর শিটে একটু দিবেন আপনারা, ঠিক আছে? আপনারা কয়টা জি হোয়াইট ভাইয়া। দিলে এটা ওকে। নিজেদের জন্য লাভ হবে, এটা মাথা রেখেন। পরীক্ষা এই কিনে আনতে মাসের, হয় ওএমআরসি? ইনশাল্লাহ এই মাসের আজকে কয় তারিখ? 25 তারিখ থেকে আমাদের মডেল টেস্ট ভাইয়া শুরু হবে। 3 তারিখ তো চবির পরীক্ষা শুরু হবে, চবির জন্য নেবেন না এক্সাম? তাহলে প্রথম ছবির দিয়ে শুরু করি। জি ভাইয়া, চবির ডি ওকে। ইউনিট বি ইউনিট আর তো ডি আহ, ইউনিটের পরীক্ষা আছে। তাহলে আগামী ক্লাসে শোনো, তাহলে শোনো, ছবিতে যেহেতু পরীক্ষা, আগামী আমরা পিন পয়েন্টের ক্লাস করিনি একটা, বুঝছো? ছবিতে প্রায় 7-8 মার্ক পাবা পিন পয়েন্ট এরর থেকে, পিন পয়েন্ট এরর 7 থেকে 8 মার্ক মিনিমাম। এখন 5টা করে দেয় ভাইয়া। 7টা ধরে নাও না, 5টা ধরো কেন, 7টা ধরে নাও, সর্বোচ্চটাই ধরবো, কম ধরবো জি কেন আমরা? ভাইয়া। তাহলে পিন পয়েন্ট এরর আগামী ক্লাসে, আগামী অথবা আগামী পরের ক্লাসটা আমরা পিন পয়েন্ট এরর একটু নিজের তো সাজানো লাগবে, তাই না? লেখা লাগবে, জি ভাইয়া, তো ভাইয়া ওগুলো হ্যাঁ চোখে দিয়ে প্র্যাকটিস করবো। ভাই প্র্যাকটিস, এবং সাথে এই যে প্র্যাকটিস করালে তো আমি তোমাদেরকে দেখাই দিতে পারবো যে এই রুলসটা মনে রাখবে এখানে, ঠিক আছে? জি ভাইয়া। প্র্যাকটিসে তো রুলস দিয়ে দেবো। হুম। আজকে কি আরেকটা ভাই ক্লাস আমার নেবো? কুমিল্লার জন্য পরীক্ষা নিয়েন ভাইয়া একটু দয়া করে। কুমিল্লা শোনো, এরা পুষ্পিত, নিয়ে নেন। আমি একটা কথা বলি, শোনো, ধরো আমি এখানে তোমাদের অপরিচিত গল্পের উপর আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নেব, তাই না? ধরো চ্যাপ্টার ওয়াইজ আমি তো অপরিচিতের উপর নিয়েছি, হ্যাঁ তো অপরিচিতের উপরে যদি তুমি 30টা কোশ্চেন সাপোজ বা 40টা কোশ্চেন আমি নিয়েছি, তুমি যদি 40টায় 38 পাও, খেয়াল করো, এই 38 পাইলে তোমার কি মনে হয় যে কুমিল্লা ইউনিভার্সিটি তুমি খারাপ রেজাল্ট করবা বা রাবির জন্য ভালো করবা এমন? তার মানে না, তোমার তার মানে হলো না ভাইয়া। ওইখানে তোমার অপরিচিতের উপরে তোমার একটা ভালো প্রিপারেশন আছে, বুঝতে পারছো? অলওয়েজ এই কোনো চিন্তা করবো না যে হ্যাঁ প্রশ্নর, রাজশাহীতে ধরো 28টা প্রশ্ন আসবে বাংলা, আবার কুমিল্লা ধরো কুমিল্লার প্যাটার্ন অনুযায়ী 35টা আসতে পারে, তাই না? এখন তোমার মেইন কাজ হলো যে তো ভাইয়া চ্যাপ্টার ওয়াইজ বাংলা পরীক্ষা 25 হ্যাঁ। হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দেওয়ার পরে আমি এখান থেকে 90% মার্ক কমন পাচ্ছি কিনা, মানে আমি কারেক্ট করতে পারছি কিনা, জি ভাইয়া। দিস ইজ দ্য মেইন থিং, তুমি ইনশিওর করবা। ক্লাস মানে কাইটে দেবে, আজকে আরেকটা নেবো ক্লাস। জি ভাইয়া, নেন ভাইয়া। আচ্ছা, তাহলে ক্লাস নেন লিংক ভাইয়া। দিচ্ছি আমি এখন, আবার একটু লাইনে ক্লাস কাইটে আমি একটা লিংক দিচ্ছি। জি ভাইয়া। তোমরা একটু কমন জেন্ডারটা পড়ে নেবা। কমন জেন্ডারটা পড়ে নেবা কিভাবে? দেখো কমন জেন্ডার মানে কি, যে ওয়ার্ড দ্বারা আমরা, এগুলো মনে হতে পারে যে ভাইয়া এগুলো তো জেন্ডার থেকে পড়ে, দেখো জেন্ডার থেকে হুবহু প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু আসতেও পারে, কিন্তু না আসলেও কিন্তু আমরা অন্যগুলো চ্যাপ্টার, দেখো কমন জেন্ডার, এই যে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট দ্বারা আমরা ছেলেও বুঝাই মেয়েও বুঝাই, তাই না? স্পাউস, স্বামী স্ত্রী উভয়কে, ফল, যে কোনো পাখি, ফল, বার্ড যেমন আছে না ওইরকমের। তারপর দেখো ফ্রেন্ড, বন্ধু, অরফান, আমরা যখন মানে মেয়ে বন্ধু হোক আর ছেলে বন্ধু হোক সবাইকে কিন্তু আমরা ফ্রেন্ড বলি, তাই না? অরফান, এতিম, বা মানে সেটা মেয়ে হতে পারে সেটা হতে পারে, তাই না? লয়ার, যে কোনো, পিপুল, ছাত্রছাত্রী, শিপ, ভেড়াভেড়ি। এখানে একটা জিনিস দেখো, শিপ যে কোনো, ভেড়াভেড়ি দুইটা কি বোঝাচ্ছে, ঠিক আছে? আবার শিপের আরেকটা কিন্তু আছে ইডব্লিউই, ঠিক আছে? প্যারেন্ট, পিতামাতা। তবে এখানে দেখি স্টুডেন্ট, তারপর স্পাউস, এ ফল, ফ্রেন্ড, অরফান, লয়ার, শিপ, প্যারেন্ট, পিপুল, এই সবকটাই খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এগুলো পরিচিত। স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? ভাইয়া এটা রেকর্ড চালু করছেন তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড চালু করে আছে। তার একটা ক্লাস। এই দেখো মোনার্ক রাজারানী, এইগুলো একটু এটা মাথা রাখবা। তারপর হলো এটা দরকার নাই, ইনফ্যান্ট মানে হলো শিশু, এটা লাগবে। রিলেটিভ পার্সন, এই কটা একটু স্ক্রিনশট রাখবা, এগুলো অবশ্যই দেখবে। দেখো হুইচ অন অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার, নিচের কোনটি কমন জেন্ডার? এখন কমন জেন্ডার, কুইন দ্বারা তো রানী বোঝায়, তাই না? এম্পারার দ্বারা সম্রাট বোঝায়, মানে ছেলে। সোভারেন, দেখো সোভারেন, দেখো সোভারেন দ্বারা আসলে ক্ষমতার অধিকারী শাসক বা এখানে রাজা রানী, মানে যে কোনো একটা বিষয় বোঝায়। কিং, রাজা। এখন কিং দ্বারা রাজা বোঝায়, ইম্পারার দ্বারা সম্রাট বোঝায়। তার রাজা কি ছেলে হয় না মেয়ে হয় বলো? অবশ্যই ছেলে হয়। ইম্পারার, সম্রাট কি ছেলে হয় না মেয়ে হয়? অবশ্যই ছেলে হয়। আবার কুইন, রানী কি মেয়ে হয়? তাহলে এখানে কমন না, এগুলো কি আলাদা আলাদা জেন্ডার। সোভারেন মানে হলো ক্ষমতার অধিকারী, মানে এখানে যে কোনো রাজা রানী যেই হোক, মানে সেটা প্রধানমন্ত্রী মেয়ে হোক ছেলে হোক, মানে যে কেউ হতে পারে, ক্ষমতার অধিকারী বোঝাচ্ছে। তাহলে ক্ষমতার অধিকারী শাসক বা রাজা রানী এখানে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে রাজা হতে পারে, সেটা রানী হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে, তোমরা একটু এগুলো দেখে নেবা। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো দরকার নেই, প্রোনাউন এখন দেখো, আমরা প্রোনাউনের বিষয়টা চলে আসছে, আমরা যেগুলো দরকার এখানে, এরা মানসুরা দেখতে শুনতেছো না, মানে দেখতেছো না ক্লাস? আছে ভাইয়া আছে ও। আচ্ছা আচ্ছা,
দেখো প্রোনাউনের যদি আমরা কথা বলি, প্রোনাউন দেখো, প্রোনাউন আমরা 4টা ভাগে আমরা ভাগ করি, করে ঠিক আছে? আর একটা হলো 5টা, এই 5টা ভাগে ভাগ করতে পারি আমরা মূলত। সাবজেক্টিভ, শর্টকাটে আমি যদি বলি, এই সাবজেক্টিভ যে প্রোনাউনগুলো আছে, দেখো এই যে সাবজেক্টিভ প্রোনাউনগুলো সবগুলো একটু চেহারা দেখো, এগুলো সবসময়, বিশেষ করে এই পর্যন্ত একটু খেয়াল করো, এই পর্যন্ত, এই পর্যন্ত, এগুলো হলো কি সাবজেক্টিভ প্রোনাউন। এগুলো বসে কি হিসেবে ভাইয়া? সাবজেক্ট হিসেবে। প্রোনাউনের কি সাবজেক্ট হিসেবে বসে, মানে অর্থাৎ প্রোনাউন সাবজেক্টিভ ফর্ম, এগুলো সাবজেক্ট সবসময় হিসেবে বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, বাক্যের সাবজেক্ট হিসেবে। এই যে দেখছো এই যে 4টা ঈদ পর্যন্ত, এইগুলা বাক্যের অবজেক্ট হিসেবে, অবজেক্টিভ প্রোনাউন কি বসে? বাক্যের অবজেক্ট হিসেবে। আর এই যে অ্যাডজেক্টিভ, এগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, আর একটা হলো পসেসিভ প্রোনাউন। এইগুলো ভাইয়া পসেসিভ প্রোনাউন, এগুলোর পরে কখনোই নাউন বসে না, মানে এগুলো খালি বসে, এগুলোর পরে কখনোই কোনো প্রোনাউন বসানোর দরকার হয় না। কিন্তু এই যে আছে এই 4টা, এইটার পরে কি বসে ভাইয়া? এগুলোর পরে প্রোনাউনের, সরি, এগুলোর পরে বসে কি? নাউন, মানে এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলোর পরে কি বসে? নাউন বসে। আর এগুলো বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন মানে জোর দেওয়ার জন্য। জাস্ট এটুকু মাথায় রাখবা, এর বাইরে কিছু মাথায় রাখার দরকার নাই। আর আমরা কিন্তু অবশ্যই জানি যে কোনগুলো বিষয় কোন প্রোনাউনের উপর ক্লাস না হয়েছে, তোমরা খুব ভালো করে জানো, তাই না? তো প্রোনাউন আমরা কোথায় কোথায়, এখানে একটা বিষয় হলো বি ভার্ব। বি ভার্ব মানে কি ভাইয়া? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই যে ভার্ব কটা আছে বি ভার্ব, বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসে, প্রোনাউনের কোন ফর্ম বসে ভাই বলো তো? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। ক্লিয়ার? প্রোনাউনের কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম, মনে থাকবে? অর্থাৎ তাহলে এইভাবে শর্টকাট লিখে রাখো, বি ভার্ব, লিখো 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 লিখে রাখো, বি ভার্ব প্লাস সাবজেক্টিভ ফর্ম। একটা উদাহরণ দেখো, ইট ওয়াজ হি, দেখো ইট ওয়াজ, ইয়াস কি ভাইয়া? বি ভার্ব না? বলো তো, বলো। সাবজেক্টিভ ফর্ম, হ্যাঁ ভাইয়া। কি ভার্ব? মানে বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে কি বসছে? হিম না হি বসছে? হি বসছে। রাইট অ্যান্সার কোনটা? হি, তাই না? আর উইশটা, উইশও লিখতে পারো যে উইশ, উইশ। এরপরও যদি কোনো প্রোনাউন আসে, প্রোনাউনে কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। ইট ইজ নট, দেখো ইট ইজ, এই যে দেখো ইট ইজ, ইট ইজ কেটা প্রোনাউন, এই ভার্ব না? কি ভার্ব? বি ভার্ব। বি ভার্বের পরে প্রোনাউনে কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। ওয়াজ, শি বসছে, এখানে কিন্তু হার বসে নাই, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিপোজিশনের পরে দেখো, প্রিপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম বসে ভাইয়া? প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। কি ফর্ম? অবজেক্ট ফর্ম। ক্লিয়ার? যেমন আমরা যদি বলি এখানে, এখানে দেখো, অবজেক্ট ফর্ম, দেখো বিটুইন ইউ এন্ড মি, এই যে মি বসছে, দেখো মি বসছে, মিটা কি ভাই? অবজেক্ট না? অবশ্যই মি অবজেক্ট। তাহলে প্রিপোজিশন প্লাস প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? অবজেক্টিভ ফর্ম, ওকে। হ্যাঁ ভাইয়া। পসেসিভ প্রোনাউন, দেখো পসেসিভ প্রোনাউন, প্রিপোজিশন ও জিরান্ডের মাঝে পসেসিভ প্রোনাউন মাই, ইটস, আওয়ার, হুজ ব্যবহৃত। অর্থাৎ তুমি যখন এই যে এগুলা ব্যবহার করবো, অর্থাৎ এই যে পসেসিভ প্রোনাউন, অর্থাৎ পসেসিভ, এটা কি প্রোনাউন না বলে আমরা বলতে পসেসিভ অ্যাডজেক্টিভ। কি ভাইয়া? পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটা কি করবা ভাইয়া বলো তো? আইএনজি করে দেবা, অর্থাৎ জিরান বানাই দেবা, ঠিক আছে? অর্থাৎ এই যে এইগুলা মাই, আওয়ার, মনে আছে না তোমাদের পড়াইলাম যে জিরান্ডের পজিশন কোথায় 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 জিরান বসে? সেখানে বলছিলাম না পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি কখনো ভার্বের সাথে আইএনজি দেখো, সেটা কি? জিরান। তাহলে দেখো এখানে হার ম্যারিং, তাহলে দেখো মেরিটা কি ছিল ভাই? না, ভার্ব ছিল না? তাহলে হার কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ ভাইয়া। এখানে একটা জিনিস মাথায় রাখবা, এই যে ইস অফ, এইদার অফ, নেইদার অফ, ঠিক আছে? ইস অফ, এইদার অফ, নেইদার অফ, এইগুলোর পরে, এইগুলোর পরে খেয়াল করো, এইগুলোর পরে নাউনটা কি ভেবে বলো তো? নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। সিঙ্গুলার ভাইয়া। যেমন ইস অফ দ্য অ্যানসার্স, তাহলে দেখো ইস অফ এর পরে এই যে নাউন, নাউনটা কি আছে? অ্যানসার্স, এর যুক্ত আছে, অ্যানসার্স প্লুরাল, তাই না? হ্যাঁ, কিন্তু ভার্বটা বসে কি দেখো তো? ইজ, সিঙ্গুলার। নেইদার অফ দ্য গার্লস, গার্লস কি ভেবে বলো তো? প্লুরাল না? তাহলে নেইদার অফ এর পরে বলছিলাম কি যে নাউন প্লুরাল, ভার্ব কি? সিঙ্গুলার। তাহলে ক্যান, মোডাল ভার্ব, মোডাল ভার্বে তো সিঙ্গুলার প্লুরাল উভয় নাই, যদি এখানে কি বসতো? অ্যামিজার থাকলে কি বসতো? ইজ বসতো, তাই না? আচ্ছা, এই যে রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটার কথা বলি, অ্যান্টিসিডেন্ট কি বলছে ভাই? অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ তুমি যখন রিলেটিভ প্রোনাউন, খেয়াল করো, এই যে হু, হুম, হুজ, মানে এটা বিশেষ করে আমি বলি হু, হুইজ, আরটা কি বলতো? দ্যাট।
এগুলার পূর্ববর্তী যে নাউন অথবা দেখতেছো লেখাটা নাউন বা প্রোনাউন, হ্যাঁ ভাইয়া, হু এগুলা রিলেটিভ প্রোনাউন হ্যাঁ মানে কি বলতো, বলছিলাম। দুই পাশে দুইটা ক্লোজ থাকবে, মানে দুই পাশে সেন্টেন্স দুইটা। থাকবে, হ্যাঁ। তাই না? হুম। তো এই যে হ্যাঁ ডব্লিউএস ভাইয়া। কোশ্চেন হু, হুইচ, দ্যাট, এগুলার পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউন থাকবে, এই নাউন বা প্রোনাউন অনুযায়ী কিন্তু এর পরবর্তী যে ভার্ব থাকবে সেই ভার্বটা বসবে। কখনোই হু বা হুইজ বা দ্যাট অনুযায়ী ভার্বটা বসবে না। ভার্বটা বসবে কাকে ফলো করে? এই যে ডব্লিউএস কোশ্চেনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকবে তাকে ফলো করে। এখানে যদি আই থাকে এখানে বসবে কি? অ্যাম। এখানে যদি হি থাকে এখানে হ্যাঁ। বসবে কি? ইজ। এখান থেকে ইউ থাকলে এখানে বসবে হুম। কি? আর। কথা বুঝছো? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আর একটা প্রশ্ন আসে, হু কখন, হুম কখন, হুজ কখন? হুম। ও হুম হুম হোস্টই ভাইয়া, প্রশ্ন দেওয়া থাকে হ্যাঁ, যে কখন কখন কোনটা আমরা হু বসে। ব্যবহার করব, কখন আমরা হুম ব্যবহার করব, কখন আমরা হুজ ব্যবহার করব। এটা একটু বলে দিই, দেখো শূন্যস্থান হোস্ট এরকম ব্যবহার থাকে, করবো। আমরা এবার একটু দেখাই দিই শূন্যস্থানটা এরকম আসে, আমি তোমাদেরকে অবশ্যই শূন্যস্থান দেবো। আমি একটু দাঁড়াও, এটা একটু করে দিই। এখন দেখো যেটা বলছিলাম যে কখন আমরা হু নেব, পরীক্ষা এরকম আসে যে এখানে কোনটা বসবে। দেখো কখন আমরা হু, আর একটু জুম করে দেই, কখন আমরা হুম নেব আর কখন হুজ। একটা জিনিস মাথায় রাখবা, এগুলোর পূর্ব কিন্তু সবসময় কি থাকবে? একটা নাউন থাকবে, ঠিক আছে? এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো তুমি হুম নেবা, হু নেবা তখনই যখন দেখবা শূন্যস্থানের পরে সরাসরি ভার্ব আছে। হু তখনই নেবা শূন্যস্থান, এটা ধরো শূন্যস্থান, এইটা ধরো শূন্যস্থান, এইটাও ধরো শূন্যস্থান। খেয়াল করো, হু আমি তখনই নেব যখন দেখবো এরপরে ভার্ব আছে, শূন্যস্থানের পর ভার্ব আছে। হুম তখনই নেব দেখবো এরপরে যখন সাবজেক্ট, সাবজেক্ট মানে কি বলতো? হয় নাউন নয়তো প্রোনাউন। সাবজেক্ট মানে কি? হয় নাউন নয়তো প্রোনাউন। আর হুজ তখনই বসাবো, খেয়াল করো, হুজ তখনই বসাবো যখন দেখবো শুধু নাউন এরপরে ভার্ব। আর এইখানে একটা জিনিস মাথায় রাখবা যে হুম তখনই বসাবো যে এর পরবর্তীতে সাবজেক্ট থাকবে, সাবজেক্টটা থাকবে হয় নাউন নয়তো প্রোনাউন, এরপরে ভার্ব। এখন বলতে পারো এইখানে যে নাউনটা থাকবে, এই নাউনটা থাকবে কি ভাই বলো তো? কমন নাউন থাকবে। আর এখানে যদি কোনো নাউন বসে সেটা থাকবে কি? কমন নাউন না, যেটা থাকতে পারে যেমন প্রপার নাউন থাকতে পারে বা সাবজেক্টের ভূমিকা পালন করবে, বুঝতে পারছো? যেমন এইখানে যদি নাউনটা আসে সেই নাউনটা বসতে পারে কি জানো? হুজ পেন, মানে যেটা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারবে না, হুজ পেন, অথবা হুজ বুক। ক্লিয়ার? হুম। ভাইয়া। আর এইখানে দেখো উপরের সাথে হুমের পরের সাবজেক্টটি অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কহীন আর হুজের পরের সাবজেক্টটি অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ এইখানে হুজের, খেয়াল করো মেইন বিষয়টা হলো এই যে হুজের পরে যে নাউনটা আসবে, এইখানে যে নাউনটা আসবে, এই যে হ্যাঁ নাউনটা, ভাইয়া। এই হ্যাঁ। নাউনটাকে ফলো করে এই ভার্বটা বসবে। এখন তোমাদের কাছে প্যাচ লাগতে পারে, বাট এই শর্টকাটটা আপাতত রাখো, মাথায় রাখো যে হু আমরা তখনই বসাবো যে ভার্বের পূর্বে শূন্যস্থানের পরে যখন ভার্ব দেখবো, আর হুম ভাইয়া তখন। হু আর হুমটা মনে থাকে, কিন্তু হোস্টেলে এই সমস্যা বাজে মাঝে আচ্ছা, মাঝে। হুজটা নিয়ে আমি সমস্যা আমি বলে দিচ্ছি তোমাকে একটু। হুজ মানে বিষয়টা বলে কি, আমি একটা জাস্ট বলি, আমি আই লাভ এ গার্ল মানে কি? অর্থ বলো। জি ভাইয়া, আই আই লাভ লাভ হার। এ গার্ল। আমি একটা মেয়েকে ভালোবাসি। এখন তুমি তুমি মেয়েকে ভালোবাসে লাভ আছে? তুমি বলো আই লাভ এ বয়। ওহো, আচ্ছা আই ঠিক আছে। লাভ এ বয়, ঠিক আছে? ওকে, তার মানে তুমি একটা হ্যাঁ। ছেলেকে ভালোবাসো। এখন তুমি বললা হুজ সিস্টার, যার বোন। এই যে হুজ সিস্টার, হুম। খেয়াল করো, যার বোন ইজ ভেরি ডেঞ্জারাস, যার বোন হয় ও, খুব, অনেক। খেয়াল করো এই যে হুসটা, মানে হুসটাকে মিন করছে কাকে বলতে পারো? ওই যে তুমি যাকে ভালোবাসো তাকে। এবং এখানে একটু ভালো করে ফোকাস করো। তুমি বললা আই লাভ এ বয়, আমি একটা ছেলেকে ভালোবাসি। এখন এইখানে শূন্যস্থান দেওয়া থাকলো, খেয়াল করো শূন্যস্থান দেওয়া থাকলো হুজ, আমি হুজ না হুম বা কি বসবে সেটা আমরা জানি না, সাপোজ ধরে না জানি না, সিস্টার, সিস্টার ইজ ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। হইতে পারে না? হ্যাঁ। হয় না? জি ভাইয়া, সবার তাহলে দুঃখ আছে তাইলে। এখন তুমি এখানে হুম অর্থ কি বলো তো ভাইয়া? যাকে। যাকে। যাকে, হুম অর্থ কি? এবার যাকে। আর এই অর্থ লেখো ভাইয়া সবাই, এই তামান্না, সিরাশি, সবাই সবাই সবাই, হুজ, হুজ জি অর্থ কি ভাইয়া। ভাইয়া? যার। অর্থটা খেয়াল করো, যার। এখন তুমি যদি এখানে হুজ হুম অর্থ বসাও, খেয়াল যার, করো হুম অর্থ যাকে। আমরা জানি কি ভাই বলো তো? হুজ অথবা হুম, এগুলোর পরে কি বসে? নাউন বসে প্লাস ভার বসে। তাহলে দেখো এখানে, জি ভাইয়া। এখন দেখো এখানে কি বসছি? নাউন পাচ্ছি,
আচ্ছা নাউনটা পাচ্ছি, জি ভাইয়া। এবার দেখো ভার পাচ্ছি, ভার পাচ্ছি। জি তাহলে ভাইয়া। এইটুকু তো শিওর যে এখানে হয় হুজ বসবে নয়তো হুম হু বসবে, বসবে, হুম। হোম বসবে, হোম হোম। আর হু হ্যাঁ, বসে তখন হুর পরে সরাসরি কি শূন্যস্থানের পর কি ভার থাকবে, ভার, ভার থাকবে। ঠিক আছে? ভার ভার। যদি ভার থাকে তাহলে হু। তাহলে এখানে কি আমি সরাসরি ভার পাচ্ছি? হুই সিস্টার কি ভার্ব না? তাহলে না। এখন তুমি দেখো আই লাভ এ বয়, আমি একটা ছেলেকে ভালোবাসি, যাকে আমি যদি হুম নেই, যাকে বোন খুব ডেঞ্জারাস, যাকে বোন ডেঞ্জারাস অর্থ মেলে বলো? না ভাইয়া। না, না ভাইয়া। যার বোন ডেঞ্জারাস, বোন তাহলে এখানে আমি হুজ ব্যবহার করব, ডেঞ্জারাস। এখানে আমি হুজ ব্যবহার করব। খেয়াল করো, জাস্ট অর্থটুকু খেয়াল করো। আর আমি আরেকটা উদাহরণ দিই, দেখো আই লাভ এ, আমি আমি এখন আমারটা দিই, বুঝছো? আই লাভ এ গার্ল, জি ভাইয়া। আচ্ছা আপনার কেউ ভাইয়া? আই লাভ এ গার্ল, ঠিক আছে? এখন আমি এখানে শূন্যস্থান রাখলাম সলিমুদ্দিনের পোলা, সলিমুদ্দিন, সলিমুদ্দিন, সলিমুদ্দিন অলসো লাইক, খেয়াল করো লাইক। এখন আচ্ছা শোনো, ভালোবাসতে পারে না, ধরো আমার যারা পছন্দ তার আরেকজন ভালোবাসতে পছন্দ করতে পারে না, স্বাভাবিক। তো দেখো এখন বললাম আপনার কি, তো আই লাভ এ বয়, আমি সরি আমি বয়কে ভালোবাসি, এটা তোমাদেরটা তাই না, আমাদেরটা যাই, আমারটা যাই, তোমাদেরটা যাই, লাভ আছে? যার যারটায় ভাগ বসে লাভ নাই, তোমাদেরটা তোমরা থাকো ভাই। না, জি ভাইয়া। আচ্ছা আই লাভ এ পরে গার্ল, ঝগড়া লাগবে ভাইয়া। হ্যাঁ আই লাভ এ গার্ল, আমি একটি মেয়েকে ভালোবাসি। এখন শূন্যস্থান পাচ্ছি, শূন্যস্থানের পরে কি বলছি ভাইয়া? দেখো সলিমুদ্দিন, এটা কি নাউন নাকি ভার বলো তো? নাউন। নাউন। এখন দেখো অলসো লাইক, এই যে লাইক অলসো একটা অ্যাডভার্ব বোঝাচ্ছে, ঠিক আছে? লাইক এটা কি ভার্ব না? তাহলে নাউন ভার্ব পাচ্ছে কিনা দেখো তো, পাচ্ছি। তাহলে নাউন যদি ভার্ব পাইয়ে থাকি তাহলে বসবে কি হয় হুজ নয়তো হুম। এখন তুমি বলো যে আই লাভ এ গার্ল, আমি একটা মেয়েকে ভালোবাসি, হুজ যার সলিমুদ্দিন পছন্দ, সলিমুদ্দিনও তাকে পছন্দ করে, যার সলিমুদ্দিনও তাকে পছন্দ করে, মিলে না। আমি এখানে ব্যবহার করবো যাকে, যাকে সলিমুদ্দিনও পছন্দ করে। আমি একটা মেয়েকে ভালোবাসি যাকে, যাকে মানে কি এই যে মেয়েটা কি বুঝাচ্ছি, যাকে সলিমুদ্দিনও পছন্দ করে। এখন সলিমুদ্দিন তো দোষ না, পছন্দ করতেই পারে। তাহলে যাকে অর্থে আমি কি নেবো এখন বলো তো ভাইয়া? হুম, ঠিক আছে? হোম। এইটুকু একটু হুমের অর্থটা আর যা অলসোর অর্থটা, সরি হুজের অর্থটা একটু জানে নেবা, বুঝতে পারছো? তাহলে মানে যখন একটু নেগেটিভিটি আসবে, মানে মেইন বিষয় হলো কি, এইখানে দেখবা যে এই যে এইখানে একটা বিষয় বলি ভাইয়া, এখানে দেখো তো ভাইয়া, এই যে হুম বসেছি দেখো তো, এই যে এই সিস্টারের সাথে আর এই বয়ের সাথে একটা কানেক্ট আছে কিন্তু, দেখছো? আই লাভ এ বয় হুজ সিস্টার, যার বোন। তাহলে এই যে যার বোন, এই যে সিস্টারের সাথে আর বয়ের সাথে একটা সম্পর্ক আছে, তাই না? কিন্তু জি ভাইয়া। এইখানে কিন্তু সম্পর্কটা আমার সাথে আর এর সাথে, তাই না? এই যে সরি আয়ের সাথে আর হলো গালের সাথে, সম্পর্ক নাই। মানে আমার সাথে আমার বউয়ের সাথে, ঠিক আছে? কিন্তু এই সলিমুদ্দিন মাঝখান দিয়ে আইয়া থার্ড পারসন, এই সলিমুদ্দিনের সাথে কিন্তু গালের সম্পর্ক নাই, ঠিক আছে? আছে বন্ধুরা। সলিমুদ্দিন, সলিমুদ্দিনের সাথে সম্পর্ক নাই। হ্যাঁ, এখন ভাইয়া পৃথিবীতে অনেক সলিমুদ্দিন আছে, পৃথিবীতে আবার অনেক সখিনাও আছে, সখিনারাও আছে, যেমন চুলসিলে করে করে, যাই হোক। তাহলে ক্লিয়ার, এখন এখন কি ক্লিয়ার ভাইয়া বলো? হু কখন, হুম কখন, হুজ কখন? ভাইয়া Yes. ওকে ওকে, এবার এক্সাম্পল দেন ভাইয়া। একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। না। ক্লাসে কোনো পার্সোনাল কোশ্চেন করবে না সত্যি হ্যাঁ, বলছি, ক্লাসে কারো কিছু কোনো পার্সোনাল কোশ্চেন করবে না, রিলেটেড প্রশ্ন কর। আচ্ছা এখন দেখো, আচ্ছা পড়াশোনা রিলেটেড হলে কোশ্চেনটা করতে পারো, যদি একটু নর্মাল অন্য কোশ্চেন হয় তাহলে দরকার নেই এখন। এখন দেখো, ভাইয়া। আচ্ছা দ্য ম্যান দ্যাট সেড দ্যাট ওয়াজ এ ফুল। আচ্ছা তোমাদেরকে স্ট্রাকচার দিয়ে দিই, তাই না? স্ট্রাকচারটা দিয়ে দিই একবারে। এই লিখ লিখ জি লিখ লিখ ভাইয়া। লিখ 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 লিখ, খাতা লিখ। আরে খাতা নেই, খাতা নেই, খাতা নেই, গরমের ভিতরে। খাতা কলম হাতে আছে ভাইয়া। ও আছে আছে, তাহলে ঠিক আছে। জি ভাইয়া। দ্যাট হু হুইস, এইগুলো তখনই বসাবা যখন শূন্যস্থানের পরে কি দেখবা? ভার্ব, মানে এইগুলোর পরে খেয়াল করো। আর এইখানে 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 কি বসবে বলো তো? এখানে হয় একটা নাউন থাকবে নয়তো প্রোনাউন, pronoun। প্রোনাউন থাকবে। কি বলছি, একটু কোনায় লিখে রেখেছি রে, জায়গা কম দিছি রে, বৈষম্য করে ফেলছি, কি করেন কা ভাইয়া? করেন না। বৈষম্য করে ফেলছি রে, রাগ করিস না। নাউন কি বলছি ভাইয়া? দ্যাট হু, খেয়াল করো, দ্যাট হু হুইস, এগুলোর পূর্ববর্তীতে একটা নাউন বা প্রোনাউন থাকবে, কিন্তু তার থেকে বড় কথা হলো এটার পরে সব সময় কি বসবে? ভার্ব, এগুলোর পরে। আর ভাত। হুজ
হুম, এগুলোর পরে ভাইয়া নাউন ভার্ব, আর এখানেও নাউন অথবা প্রোনাউন থাকবে, ঠিক আছে? ল্যাপের মধ্যে ভাইয়া লিখতে কষ্ট লাগে। কি বলছি ভাইয়া, হুজ অথবা হুম এগুলোর পূর্বে থাকবে কি ভাইয়া বলো তো, নাউন বা প্রোনাউন। নাউন আবার এবং হু, হুজ, pronoun। হু, দ্যাট, হুইচ এগুলোর পরে নাউন বা প্রোনাউন। কিন্তু এইটার পরে থাকবে ভার্ব, এটার পরে থাকবে কি ভার্ব, আর এটার পরে থাকবে কি নাউন প্লাস ভার্ব। আরেকটা আছে ভাইয়া, আরেকটা কি আছে ভাইয়া বলো তো, হট, আই ওয়ান্ট, এরপর থাকবে পূর্বে থাকবে কি বলতো ভাইয়া, ভার্ব, হুম। এর পরেও থাকবে ভার্ব। ক্লিয়ার? আর হ্যাঁ ভাইয়া। দেখো হটও বসে তোমার বস্তুর ক্ষেত্রে, আর হুইস তাও কিন্তু বসে কিসের পূর্বে, বস্তুর ক্ষেত্রে, তাই না? কিন্তু একটু পার্থক্য, নোট করছো, এটা নোট করছো? হ্যাঁ ভাই একটু পাশে যান তো। এটা স্ক্রিন, হুস হুম এর পর দিয়েছেন নাউন অথবা ভার্ব। হুজ হুম এর পূর্বে নাউন প্রোনাউন, আর পরবর্তীতে নাউন প্লাস ভার্ব, আর হটের পূর্ব ভার্ব পরও ভার্ব। একটা স্ক্রিনশট নাও, পরে লেখো। লিখে ফেলছি ভাইয়া। আচ্ছা, আজকে এই রুলসটা শিখেই তোমাদের ছুটি দেবো, বেশি লেন্দি হয়ে যাচ্ছে ক্লাস। 12টা বাজে ভাইয়া। তো আরে কি হয়েছে? এখন করে রাত্রে ঘুমাচ্ছে বেটা, পরীক্ষা 2 দিন পর। ঘুম নাই তো, এমনি তো টেনশনে আছি, ঘুম কই। আমি তো ঘুমাও না, পাও পাও তো ক্লাস কর। কে? তুই হ্যাঁ, কি? আমি তো ঘুমাও না রাতে, তো ক্লাস কর, সমস্যা কি? হুম আচ্ছা এই, ভাইয়া। এখন দেখো যেটা বলছিলাম সেটা হলো কি ভাইয়া, দেখো এটা স্ক্রিনশট নিছো। এখন আমি একটা জাস্ট এক্সাম্পল দিই। দেখো আমি বললাম এখানে একটা করি, আই ওয়ান্ট আমি চাই, মানসুরা, হুম। এই ক্লাস মানসুরা নিচ্ছি না না? এখানে, মানসুরা করতেছো ক্লাস। দেখো আই ওয়ান্ট ইনবক্স ড্যাশ, নক দিন। আই ওয়ান্ট ড্যাশ Yes, ইজ ভেরি এক্সপেন্সিভ। এটা যদি না পারো খবর আছে। হুম। এ নাম্বারে দ্যাট, বি নাম্বারে হুইচ, সি নাম্বারে হট, ডি নাম্বারে হুজ। ভাই ভালো করে দেখান। হোয়াট হবে ভাইয়া, আই ওয়ান্ট আমি চাই, হোয়াট যা, ইজ হয়, ভেরি এক্সপেন্সিভ মানে অনেক মূল্যবান। মেন কথা আসি, গুড। হুইজ, দেখো এখানে হুইজ ব্যবহার করছি, হুইজের কথা বলছি। হুজ ব্যক্তির ক্ষেত্রে বসে, তাই না? হুজ, এই যে হুজ ব্যক্তির পরিবর্তে বসে শুধু। আর এই যে দ্যাট ব্যক্তি বস্তু দুইটাই, ব্যক্তি বা বস্তু দুইটার ক্ষেত্রে, ঠিক আছে? আর হুইজ শুধুমাত্র বস্তু, হট শুধুমাত্র বস্তু। তাহলে বস্তু বস্তু দুইটা না, বলতো? হুইজ শুধুমাত্র বস্তু, হটও বস্তু। কিন্তু হুইসের পূর্বে খেয়াল করো, হুইসের পূর্বে আমরা স্ট্রাকচার দিছি কি বলতো, হুইজ যখন বসাবো, হুইসের পূর্বে তখন অবশ্যই নাউন বা প্রোনাউন থাকতে হবে। অবশ্যই নাউন বা প্রোনাউন থাকবে, আর পরবর্তীতে কি থাকবে, ভার্ব থাকবে। ভার্ব আর থাকবে। হট, হটের পূর্বে কি থাকবে না, নাউন প্রোনাউন থাকবে না, শুধু থাকবে কি ভার্ব, ভার্ব। আর পরেও কি ভার্ব। জাস্ট এটা কি, ভার্ব। তাহলে দেখো এই যে দেখো ওয়ানটার তো চাওয়া, পরে কি ইজ ভার্ব, তাহলে পূর্বেও ভার্ব পরেও ভার্ব, কি বসবে, হট। হোয়াট। ওকে। আর যদি থাকতো এখানে আই ওয়ান্ট দিস আমি এটা চাই, এখন দেখো পূর্ববর্তী কি নাউন বা প্রোনাউন, এই দিস কি ভাই বলো তো, প্রোনাউন, কি চাও এটা চাই, তাহলে এটা কি প্রোনাউন না? তাহলে প্রোনাউন, তাহলে থাকার কারণে তাহলে কি বসাবো, হুইজ বসাবো, কারণ এই যে বললাম হুইজ তখনই বসাবো নাউন বা প্রোনাউন থাকবে। তাহলে প্রোনাউন আছে হুইজের পূর্বে, মানে শূন্যস্থানের পূর্বে প্রোনাউন আছে, পরে ভার্ব আছে, তাহলে হুইজ। কথা ক্লিয়ার? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা এই স্ট্রাকচারগুলো দেখো এবং প্রোনাউনের উপরে তোমরা পার্টস অফ স্পিচের উপরে সব প্র্যাকটিস করো। আগামী কালকে আমি তোমাদের পার্টস অফ স্পিচ নিয়ে একটা পরীক্ষা নেব। পার্টস অফ স্পিচ যতগুলো আছে সব দেখে ফেলবা কালকে 10টায়, মানে তোমাদের পরীক্ষা পার্টস অফ স্পিচের উপরে। সকাল না রাতের ভাইয়া? রাতে, সকালে দিলে পড়বা কখন? ও রাত্রে দিলেই ভালো ভাইয়া। আগের যে গত ক্লাসে দুইটা তাড়াতাড়ি শুরু হবে না? বুঝি নেই।
ভাইয়া চবি মডেল টেস্ট কি বিষয়ভিত্তিক নেবেন নাকি শুধু মডেল টাকা নেবেন? সব নিয়ে একা সময় তো বেশি নাই, 7-10 দিন ছবির সময় ছবির আছে। ছবির মডেল টেস্ট নেব, ছবির মডেল টেস্ট নেব। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। সবার নাকি ভাইয়া, না শুধু মানসুরের ভাইয়া? ভাই আমরা চট্টগ্রাম সবাই বিশ্ববিদ্যালয়ের জন্য ভাই, এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ও এমন আচ্ছা। না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আকাশ থেকে প্রশ্ন করবো, ওই অপরিচিত থেকে কি প্রশ্ন করা হবে, আমার পথ থেকে কি করা হবে, রাইট ফ্রম ভার্ব থেকে কি করা হবে, তাই না, ন্যারেশন থেকে করা হবে, যেগুলো সাজেশন ভিত্তিক, ওই যে সাজেশন দিচ্ছে ওই টপিকগুলো থেকে করবো, বুঝতে পারছো? ভাইয়া আর ওই যে ভাইয়া আমার ইংলিশ সাজেশনটা দিয়েন। ইংরেজি রিটেন তোমার ইংরেজি রিটেন হ্যাঁ সাজেশন, ইংরেজি না বাংলাতে আসে না? আচ্ছা আমি কুমিল্লার হ্যাঁ রিটেন সবই সাজেশনটা তো। তোমাকে তাহলে ইংরেজি ভাইয়া চাচ্ছ? আচ্ছা কুমিল্লা এখানে আছে? জানি না, এবার দেখলাম, আমি এখন আমি সত্যি শিওর না না, আমি মিথ্যে একটু জানি না। দেখে নিই, আমি দাঁড়াও আমি দেখে তারপর জানাচ্ছি আমি। আচ্ছা ভাই, আপনি দেখে আমি জানাবেন। দেখে আর তারপর ভাইয়া জানাবো। গত 2 দিনের যে 2টা ক্লাস করাইছিলেন আমাদের গ্রামারের, ওই 2টা ক্লাস একটু দিয়েন ভাইয়া। আর্টিকেল ওইটা ফুল ক্লাস দেওয়া আছে, আর্টিকেলের ক্লাসটা নিয়েছিলাম তো, ওই যে ইউটিউব চ্যানেলে আমি লিংক দিয়ে দিছি, তো ওই ক্লাসটা দেখবে আর্টিকেলের উপরে। ও, আচ্ছা ভাইয়া। ভাই আপনি ক্লাসে কিপটামি করেন, ক্লাস করে ক্লাস দেরি করে দেন। এইটা একটা সমস্যা ওয়েট আসলে, ঠিক। ওয়েট এই ক্লাসটা আমি কাটতেছি না, দাঁড়া একটু দেখ। জি ভাইয়া, কি দেখবো ভাইয়া?